ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفكروا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام، محترم حاضرین، বাগমারা মাদ্রাসা সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং বিশেষ বিশেষ ব্যক্তিগত বর্গের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মহাসমাবেশে আমরা যোগদান করেছি। তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে শুধু বাগমারা মাদ্রাসা নয়, পৃথিবীতে অতীতকালে যত মাদ্রাসা ছিল, বর্তমানে সারা দুনিয়ায় যত মাদ্রাসা আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আরো যত মাদ্রাসা হবে, সমস্ত মাদ্রাসাগুলির ছাত্রদের, উস্তাদগণের এবং মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্ব কি, কর্তব্য কি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে। শুধু এক মাদ্রাসা না, সব মাদ্রাসা? ছাত্রদের কি দায়িত্ব, উস্তাদগণের কি দায়িত্ব, গোটা আলেম সমাজের কি দায়িত্ব, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। তাই বর্তমানে যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, যারা মাদ্রাসা পরিচালনা করছেন, যারা মাদ্রাসার সহযোগিতা করছেন, যারা মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক রাখেন না, আর যারা মাদ্রাসার বিরোধিতা করেন, সবার জন্য কোরআন নির্দেশিত দায়িত্বগুলি বোঝা দরকার। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য মাদ্রাসা পড়ুয়াদের কি দায়িত্ব আল্লাহ কোরআনে বলছে।
মাদ্রাসায় যারা পড়ান তাদের কি দায়িত্ব আল্লাহ কোরআনে বলে। যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের দায়িত্ব কি? এই কথাটা যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তো শুধু মাদ্রাসার সাথে সম্পৃক্ত মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ধর্ম। তাদের যারা যারা কোরআনে বিশ্বাস, পবিত্র কোরআনে যারা বিশ্বাসী, তারা মাদ্রাসার পক্ষে হন, বিপক্ষে হন, নিরপেক্ষ হন, মাদ্রাসার সহযোগী হন বা না হন, মাদ্রাসার সাথে জড়িত থাকুন বা না থাকুন, পবিত্র কোরআনে বিশ্বাসী একজন মুসলমান হিসাবে সকলের জানা দরকার যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। এই জন্য আমি মনে করি সর্বস্তরের মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ বলেন, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। অর্থাৎ হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও, ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করা। এখানে দুইটা কথা লক্ষণীয়। একটা হলো সব মুসলমানকে আল্লাহ ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হতে বলেছেন না কিছু মুসলমান, এই একটা কথা বোঝার ব্যাপার। আর একটা হলো শুধু ইসলামী শিক্ষা হাসিল করার জন্য বলেছেন না শিক্ষা দীক্ষা বলেছেন। কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করা। কিছু মুসলমান বের হয়ে যাবে ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য, বাকি মুসলমানের ইসলামের কি উপায় হবে আরেক মতবাদ। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা, ইসলামী জ্ঞান হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কোরআনের কথা এবং হাদিসের কথা একরকম নয়। কোরআনে আল্লাহ বললেন ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য কিছু মুসলমান বের হয়ে যাও, আর হাদিসে রাসূল বললেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। একরকম হইল না দুরকম হইল? আল্লাহর কথা একরকম, আল্লাহর রাসূলের কথা ভিন্ন রকম হইল কেন? রাসূলের কথা একরকম, আল্লাহর কথা ভিন্ন রকম হইল কেন? আমরা আমাদের ঈমানকে জিজ্ঞাসা করলে তো ঈমান করবে না যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বিরোধ আছে। কারণ ঈমান করবে আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে কোনো বিরোধ আছে। কাজেই তাদের দুইজনের কথা পরস্পর বিরোধী হওয়ার তো নয়। এখানে তো দেখা যায় বিরোধী হয়ে যাচ্ছে। এটা মীমাংসার জন্য আমাদের স্মরণ রাখতে হবে ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। এই কথাগুলি বোঝা এবং স্মরণ রাখা কঠিন কিছু নয়, অতি সহজ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো ইসলামী শিক্ষার প্রধান স্তর কটা? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। প্রাথমিক শিক্ষার, ইসলামের প্রাথমিক শিক্ষার স্তরের পরিমাণ কত? যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। কালেমা কালাম না শিখলে, ওযু গোসল না শিখলে, নামাজ বন্দেগী না শিখলে, পাক না পাক না শিখলে কোন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। সুতরাং এগুলি হল ইসলামের প্রাথমিক শিক্ষা। আর সে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মাদ্রাসার
পাঠ্য কিতাবগুলি ছাত্রদেরকে পড়াবার মতো যোগ্যতা হয়। এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। এর মধ্যে আবার বিভিন্ন স্তর আছে, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করে মানব জীবনের সব সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে দেওয়া যায়। এটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কুরআন হাদিসের দ্বারা দেওয়া যায়, ইসলামের কোন স্তরের শিক্ষা। মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়ানো যায় যে পরিমাণ শিক্ষা হলে সেটা কোন স্তরের। আর নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মুসলমানের মতো জীবন যাপন করা যায় যে পরিমাণ ইসলাম শিক্ষা অর্জন করলে সেটা কোন স্তরের। এবার আপনারা বলুন, কুরআন হাদিসের আলোকে মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার মতো এলিম হাসিল করার যোগ্যতা কি সব মুসলমানের আছে? সামর্থ্য আছে? যোগ্যতা নাই, সামর্থ্য। মাদ্রাসার পাঠ্য সবগুলি কিতাব বুঝার মতো আর বুঝাবার মতো যোগ্যতাও সব মুসলমানের, কিন্তু কলেমা শিক্ষার যোগ্যতাও সব মুসলমানের নাই, গুরুকুল শিক্ষার যোগ্যতাও সব মুসলমানের নাই, নামাজ বন্দী শিক্ষার যোগ্যতাও সব মুসলমানের নাই। ইসলামের যে শিক্ষার যোগ্যতা সব মুসলমানের আছে এবং সব মুসলমানের দরকার, এটা হলো প্রাথমিক শিক্ষা। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য এর শিক্ষা করা ফরজ। বুঝে থাকলে বলুন কোন স্তরে? মাধ্যমিক স্তরের এই শিক্ষার যোগ্যতাও সব মুসলমানের নাই, সামর্থ্য। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের নাই, সামর্থ্য নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য। এটা প্রাথমিকটা না, মাধ্যমিক এবং উচ্চতর না। তাহলে এবার পরিষ্কার হয়ে গেল, কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, এটা ইসলামের প্রাথমিক শিক্ষার জন্য না মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য। আর হাদিস শরীফে যে রাসূল বলেছেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করা ফরজ, এটা কি উচ্চতর মাধ্যমিক না প্রাথমিক? তাহলে আল্লাহর কথায় রাসূলের কথায় বিরোধ হইল না মীমাংসিত? মীমাংসিত কথা, কোনো বিরোধ নেই, শুধুমাত্র আমাদের বোঝার দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন, হাদিসের কথা আর কোরআনের কথা পারস্পরিক বিরোধী হইল না সামঞ্জস্য রাখি? সামঞ্জস্য। এটুকু বোঝার পরে এবার বলুন তো, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ফরজ না সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ? বাংলাদেশের প্রাইমারি স্কুলেও কোনো মুসলমান ছেলে মেয়ে পড়ে, হাই স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, ভার্সিটিতেও পড়ে মুসলমান ছেলে মেয়ে। এদের জন্য কালেমা শিক্ষা ফরজ নয়? গুরুকুল, নামাজুল্লাহ, পাকনাফাক, হালাল হারাম, সেই ফরজ আদায় করলোকে মাদ্রাসার ছাত্ররা তো তাদের ফরজ আদায় করবে, এদের ফরজ আদায় করে। বুঝলেন নাই বেশ ব্যাপারটা? হ্যাঁ, দাওয়াত ও তালিমের কাজ তাদের মধ্যে চলছে, কিন্তু যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন তারা স্কুলে গিয়েও দাওয়াত দেন, কলেজে গিয়েও দাওয়াত দেন, চাকরিতে গিয়েও দাওয়াত দেন, কিন্তু তাদের দাওয়াত কি সবাই সাড়া দেয়? তাদের দাওয়াতে সবাই সাড়াও দেয় না, আর তাদেরকে বলে মাতারা শিক্ষা দেওয়ার ব্যবস্থাও নেই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছেলে মেয়েদেরকে যে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, এই পাপের দায়িত্বে, এই পাপের জন্য দুইটা পক্ষ দায়ী। একটা পক্ষ হলো এই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদের অভিভাবক। যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলেকে মেয়েকে ইসলামের প্রাথমিক শিক্ষা না নিয়েই স্কুলে পাঠিয়ে দেয়,
পক্ষদায়ী, একটা হবে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলে মেয়েদের অভিভাবকরা এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য দায়ী। আরেকটা পক্ষ হলো 95% মুসলমানের দেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে যারা করে না তারা দায়ী। এই সমস্ত কোটি কোটি মুসলমান ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করার বলে দায়ী কটা পক্ষ। একটা পক্ষ মা বাবা, আর একটা পক্ষ সরকার। এই মা বাবাকেও কারো আসলের মানে নিজের নামাজ ইবাদত বন্দেগী দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, ছেলে মেয়েকে কেন জাহান্নামের জ্বালানি কাটলো হবে। আর এই সরকার পরিচালকদেরও বছরে বছরে হাজার মুদ্রা করার দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, কোটি কোটি মুসলমান ছেলে মেয়েকে কেন জ্ঞানবাদী বানাইল। আমাদের দেশের গতিতে যে সরকারিটা পুরুষ গেলেও নারী গেলেও, এই দল গেলেও সেই দল গেলেও মনে করে বছরে একবার মক্কা মদিনা জিয়ারত করলেই চিন্তা বলে। বছরে একবার মক্কা মদিনা জিয়ারত করলেই চিন্তা বলে। আবু জাহেল মক্কা মদিনা জিয়ারত করে না, আবু লাহাব কি কাবা করে তো আবু জিয়ারত করে কি চিন্তা করতে পারে গেল নাকি? যে মা বাবার অধীনে সন্তান দিয়াছে, যে সরকারের অধীনে জনগণ, এই মা বাবা এবং এই সরকার যতক্ষণ পর্যন্ত মুসলমান ছেলেদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক না করবে, ততক্ষণ পর্যন্ত এই মা বাবা এই সরকার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নয়। কথা পক্ষ দায়ী, তোমরা পক্ষ চিহ্নিত হওয়া দরকার জাতির সামনে। আরো বড় দুঃখজনক ব্যাপার হলো 14 কোটি মুসলমানের দেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোটি কোটি মুসলমান ছেলে মেয়েদেরকে ওলামা কেরাম শিক্ষা দেওয়ার মতো সিলেবাস, গুরুকুল শিক্ষা দেওয়ার মতো সিলেবাস, নামাজ বন্দেগী শিক্ষা দেওয়ার মতো সিলেবাস নাই কেন সেটাও আপনাদের সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। এর মূলে কারণ হলো আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সিলেবাস যারা তৈরি করে, এদের মস্তিষ্ককে বিজাতিরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা আগেই ওয়াশ করে দিয়েছে। এমন ভাবে তোমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করো যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে 14 কোটি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম আর মুমিন মুসলমান রাখতে না পারে। এই নির্দেশ মতোই বিজাতিদের আশাটা গুলামেরা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস তৈরি করে। এর ফলে যে সমস্ত মুসলমানের ছেলে মেয়ে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন না করেই স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, ভার্সিটি চলে গেল, এরা আর কোনে মাকালাম জানার, গুরুকুল জানার, আপনারা জানার উপায় পাই না। সিলেবাসে প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনে মাকালাম জানার ব্যবস্থা নাই কেন? তৈরি করে বিজাতিদের না। হাই স্কুলের সিলেবাসে গুরুকুল শিক্ষার ব্যবস্থা নাই কেন? সিলেবাসটা তৈরি করে বিজাতিদের না। কলেজের সিলেবাসে পাঠ্য শিক্ষার ব্যবস্থা নাই কেন? সিলেবাস তৈরি করে বিজাতিদের না। ভার্সিটির সিলেবাসে আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা নাই কেন? সিলেবাসটা তৈরি করে বিজাতিদের পাঠটা না। এদের মনে করাও চায় না, আর এই সমস্ত দাওয়াতেরাও চায় না 14 কোটি মুসলমানের ছেলেমেয়েরাও মুসলমান থাকে। বর্তমান বাংলাদেশের 14 কোটি মুসলমানের ভবিষ্যৎ
তাদেরাও মুসলমানের মতো মুসলমান থাকুক, এটা মনি করাও চায় না, জানানোটাও চায় না। এই কথাটাও আপনাদের জানা থাকা দরকার। তাই ঘটনাক্রম এবং মূল কারণটা কি সবগুলি আপনাদের এই দেশবাসী মুসলমানদের জানা থাকা দরকার। আবার বলুন, আপনাদের রাসূল কি বলেছেন? ইসলামের প্রথম শিক্ষা অর্জন করা কিছু মুসলমানদের জন্য করো, সমস্ত মুসলমানদের জন্য। স্কুলে বললেও খরচ থাকে না, স্কুলে বললে উন্নত শিক্ষা খরচ থাকে না, কলেজে বললে। আপনারা বলুন, স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলমানের ছেলে মেয়েরা করে, এরা আল্লাহর বান্দা নয়? এরা নবীর উম্মত নয়? এদের মরণ নাই, এদের কবর নাই, এদের হাসর নাই, এদের হিসাব নিকাশ নাই, এদের কুফরিয়াত নাই, এদের জান্নাত জাহান্নাম নাই, এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলে মেয়েদেরকে ওলামা শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, উযু শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, নামাজুল্লাহ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, এদের দলদিকে এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এদের দলদিক এই সমাজে আর কেউ নাই, একমাত্র মাদ্রাসা পড়ুয়া উলামায়ে কেরাম ছাড়া। এরাও আল্লাহর বান্দা, এরাও নবীর উম্মত, এরাও আমাদের ভাই, এদেরও মরণ আছে, এদেরও কবর আছে, এদেরও হাসর আছে, এদেরও হিসাব নিকাশ আছে, এদেরও জান্নাত জাহান্নাম আছে, এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এই জগৎ এই দেশে একমাত্র কার অন্তরে আছে? একমাত্র মাদ্রাসা পড়ুয়াদের অন্তরে ছাড়া এই দুনিয়াতে আর কারো অন্তরে, স্কুল করে ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলে মেয়েদের এই দলটা কারো অন্তরে নয়। কোরআন এবং হাদিসের কথা বাহ্যিক বিরোধ, যা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল বিরোধ, বলুন বিরোধ না সামঞ্জস্য? হাদিস শরীফে রাসূল বলেছেন সমস্ত মুসলমানদের জন্য এলেম শিক্ষা করা ফরজ। আয়াতে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য। এটা পুরুষ করে আল্লাহ কথায় রাসূলের কথায় কোনো বিরোধ নেই। এবার আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ বলেছেন ফালাল্লাহ নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করা। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন বলেছেন। যদি বলেন লিয়াতাআল্লামু ফিদ-দীন, তাহলে তার মর্ম হলো শুধু ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়। তাই আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন, যার মর্মার্থ হলো ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। শুধু শিক্ষা অর্জনের জন্য আল্লাহ বলেছেন না, সাথে সাথে শিক্ষা হলো জানার নাম, শিক্ষা হলো মানার নাম। শুধু ইসলামকে জানার জন্য মাদ্রাসায় যাবে না, ইসলামকে জানার সাথে সাথে মানার জন্য মাদ্রাসায় যাবে। তাহলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য কটাকার? ইসলামকে জানা এবং মানা। বরফভাবে জানা না সহিষ্ণুভাবে জানা। তাই সকল মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব হল সহিহ ইলম হাসিল করা, সেই অনুপাতে আমল করা। ওটা দায়িত্ব ভাই নিল মাদ্রাসা ছাত্রদের, সমস্ত মাদ্রাসা ছাত্রদের। একটা মাদ্রাসা, এক দেশের মাদ্রাসা, সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা। কোরআন বিশ্ব নবীর কাছে বিশ্ব ধর্মগ্রন্থ আল কোরআন নামী করেছেন। বিশ্ববাসী মুসলমানদের মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা সারা বিশ্বে যে কোনো যুগে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, সমস্ত মাদ্রাসা পড়ুয়াদের দায়িত্ব দুইটা: সহিহ ইলম হাসিল করা, ইলম মতো আমল করা। মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব কটা? এক নম্বর
শুধু এলেম শিখা না সহি এলেম শিখা? শুধু এলেম শিখা না আমল করা? সহি এলেম শিখা এক দায়িত্ব মাদ্রাসা ছাত্রদের, আর সেই অনুপাতে আমল করা দ্বিতীয় দায়িত্ব মাদ্রাসা। হ্যাঁ, আমল করা। সহি এলেম শিখা, সেই অনুপাতে আমল করা। দেখেন এখান থেকে মুস্তাকমনের দায়িত্ব করতে হয়। ছাত্রদেরকে সহি এলেম শিক্ষা দেওয়া এবং এলেম মতো আমল করাইয়া দেওয়া। উস্তাদ ছাত্রদের যে দুটা জিনিস অর্জন করা দায়িত্ব, উস্তাদগণের সেই দুটা জিনিস দান করা দায়িত্ব। উস্তাদগণ ছাত্রদেরকে সহি এলেম শিক্ষা দেবেন, এলেম মতো আমল করাইয়া দেবেন। বলা দায়িত্ব ছাত্র কথা হল যে দুইটা জিনিস অর্জন করা ছাত্রদের দায়িত্ব, সেই দুইটা জিনিস দান করা শিক্ষকের দায়িত্ব। তাহলে সহি এলেম বলতে কি বোঝায়? ছাত্রদেরও দায়িত্ব সহি এলেম হাসিল করা, উস্তাদেরও দায়িত্ব সহি এলেম দান করা। সহি এলেম বলতে কি বোঝায়? সহি এলেম বলতে তো একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি এলেম বলতে হয়? হ্যাঁ, এলেম বলতে হয়। ভুল এলেম শিক্ষা দেওয়া উস্তাদের দায়িত্ব নয়, ভুল এলেম শিক্ষা গ্রহণ করা ছাত্রের দায়িত্ব নয়। উস্তাদেরও দায়িত্ব ছাত্রকে সহি এলেম শিক্ষা দেওয়া, ছাত্রেরও দায়িত্ব সহি এলেম হাসিল করা। এখানে এসে আপনাদের সহি এলেম আর গলত এলেমের পার্থক্য বোঝা দরকার। পবিত্র কোরআনের বিভিন্ন উদাহরণ জন্য পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ঘটনা, তিনি হাওয়ার ঘটনা, ইবলীসের ঘটনা বলেছেন। আপনারা জীবন ভর প্রায় ওয়াজ নসিহতে শুনে থাকেন। আল্লাহ জান্নাতে আদম হাওয়াকে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল বেশি নিয়ে করেছে। ঘটনা আরো কোনদিন কেউ শুনে থাকেন, এখানে বলুন আল্লাহ জান্নাতে আদমকে যে গাছের ফল বেশি নিয়ে করেছে, সেই গাছের ফল কি আদমকে দিলেন কিনা? তাহলে আল্লাহর আদেশ পালন হইল না লঙ্ঘন হইল? এই পর্যন্ত হইল কোরআনের শিক্ষা। আল্লাহ নিষেধ করেছিলেন, কিন্তু এই আদমের দ্বারা এই নিষিদ্ধতা পালন হয়নি, আদমের দ্বারা আল্লাহর নিষিদ্ধতা পালন হয়নি। এই পর্যন্ত হইল কোরআনের শিক্ষা। এখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে একটু গুনাহ হয়, তাহলে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, তাই আদম তো গুনাহই করলেন। এটা বড় শিক্ষা, এটা পূর্ণ শিক্ষা। আর আপনি যদি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের পক্ষে নিষেধ পালন হইল না, লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়নি, ওই সিদ্ধান্ত যদি বুঝতে পারেন তাহলে আপনার এলেম হইল সহি। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের গুনাহ হয়েছিল সিদ্ধান্ত দিয়ে এলেম গলত। নিষিদ্ধ গাছের ফল খাওয়া সত্ত্বেও আদমের গুনাহ হয়নি সিদ্ধান্তে বুঝতে পারলে এলেম সহি। বলেন শুধু এলেম শিখার জন্য ছাত্র মাদ্রাসায় যাবে না সহি এলেম শিখার জন্য মাদ্রাসায়? এই সহি এলেম শিখার অভাবে আমাদের বর্তমান বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আদম আলাইহিস সালাম সহ বহু নবীগণকে গুনাহগার মনে করে। এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস মতে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না, কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন। তাহলে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষিদ্ধতা লঙ্ঘন করে গুনাহ করেছিলেন মনে করা সহি এলেম না? করবে গুনাহ হয়নি বিশ্বাস করাটা হলো সহি এলেম। প্রশ্ন দেখতে পারে আপনাদের, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হচ্ছে গুনাহ। আল্লাহর আদেশ লঙ্ঘন করার নামই তো গুনাহ, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার নামই তো গুনাহ। যে জিনিসটার নাম গুনাহ, এই জিনিসটা করলেন তাহলে গুনাহ হলো না, এটা সহি এলেম হলো কি? এই প্রশ্নের জবাব বোঝার জন্য একটা উদাহরণ বলি। রমজান মাসের দিনের বেলায় রোজাদার খানা পিনা করবে, আল্লাহ আদেশ করেছেন না খানা পিনা করতে নিষেধ করেছেন?
তারপর তার কথা ভুলে গিয়ে যদি কেউ খানাপিনা করে গেলে খানাপিনা করে ফেললে আল্লাহ বিশেষ ভালো হইল না বলল, কিন্তু জেনে শুনেই আল্লাহ বিরুদ্ধাচরণ করলো না ভুলে গিয়ে এই জন্য রোজাদার দিনের বেলায় খানাপিনা করা সত্ত্বেও তার গুনাহ হয়নি। কোন কারণে? ভুলে গিয়ে খাওয়া খাওয়া। পরিষ্কার ভাষায় কোরআনে আল্লাহ বলেছেন মাফিয়া আদম ভুলে গেল। আদম জেনে শুনেই আমার নিষেধ লঙ্ঘন করলো না, ভুলে গেল। ইবলীসের অপব্যবহারের কারণে ভুলে গেল, সেটা ভিন্ন কথা, কিন্তু আদম ভুলে গেল। তুমি ভুলে গিয়ে আল্লাহ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবা, তোমার 14 গোষ্ঠীর বাবা, তাও দুনিয়াতে নয়, জান্নাতে থাকাকালে ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। এলেম শিক্ষা হয়। সুতরাং যারা বলে আদম নিষিদ্ধ কাজের পথে গুনাহ করেছে, সহি এলেম শিখেছে। কোরআনের এলেম গরব থেকে আপনি করো, এটা আপনাদের জানা দেখা যাচ্ছে। কোরআনের এলেম গরব থেকে একটা অথবা একটা হলো গরব উস্তাদের কাছে, উস্তাদ গরব হলে উস্তাদের এলেম গরব হলে ছাত্রের এলেম গরব হলে লাগবে। আরেকটা হলো উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআন শিখবে। বুঝতে পারলেন কোরআনের এলেম গরব হয় কত কারণে? এক নম্বর উস্তাদ গরব ছিল, 2 নম্বর উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআন শিখলে। এই 2 পথে যারা এলেম শিখবে কোরআনের, এদের এলেম শতকরা 100% গরব হতে বাধ্য। আমাদের বর্তমান সমাজে এমন কোরআনের এলেম ওয়ালার অভাব নাই। হয়তো গরব উস্তাদের কাছে কোরআন শিখেছে, আর না হয় নিজে নিজে উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআন শিখেছে। পবিত্র কোরআনে আমাদের নবী কোরআন শিখেছেন নিজে নিজে, না কোন উস্তাদের কাছে সে কথা বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانا। আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে কোরআন জপতে থাকবেন। প্রথম রাসূল এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকেন। কেন? নাযিল করে শেষ করতে করতে যথাযথ মুখস্থ করে শেষ করতে না পারলে যে শব্দটা আমার মুখস্থ থাকবে না, কোরআনের সেই শব্দটা আমার উম্মত হবে না। যেমন তার উদ্দেশ্যে রাসূল জপতে থাকলেন, তার মহান উদ্দেশ্যে কোরআনের একটা শব্দও যদি আমার মনে না থাকে, আমার উম্মত সেই শব্দটা হবে না। সেই মহান উদ্দেশ্যে আল্লাহ রাসূল করতেন কি, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকেন, অপরদিকে তাড়াহুড়া করে রাসূল জপতে থাকেন, এরকম শব্দ ভুলে রাখা। আল্লাহ বারণ করে, আল্লাহ নিষেধ করে বলেন এমনটা করেন না। কেন? আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমার দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ লাগাই দেব। সুতরাং নাযিল করার সময় জবাব দরকার নাই, শুধু মনোযোগে লক্ষ্য বলেন। তারপর বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন শিখিয়ে দেব। কে শিখাইবেন কোরআন? আগে নবী আরবি ভাষা বুঝতেন না, নবী মাতৃভাষা কি ছিল? কোরআনের ভাষা কোনটা? এগুলো আল্লাহ উস্তাদ হয়ে নবীকে ছাত্র বানিয়ে কোরআন শিখাবেন। কোরআনের মাতৃভাষা আর কোরআনের ভাষা আরবি ভাষা নিজের মাতৃভাষা হলেও উস্তাদের কাছে না শিখলে কোরআনের সহি এলেম পাওয়া যায় না। আল্লাহ বড় উস্তাদ ছিলেন না সহি উস্তাদ? আল্লাহর মতো সহি উস্তাদ আল্লাহ পেলে করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উস্তাদ
পরিষ্কার ভাষায় কোরআনে আল্লাহ ঘোষণা দেওয়া সত্ত্বেও যারা গরম উস্তাদের কাছে কোরআন শিখতে যায় আর যারা নিজে নিজে উস্তাদ যারা কোরআন শিখার বাহাদুরি করতে চায় এরা কত বড় জঘন্যতম পথভ্রষ্ট সেটা বুঝতে আর কঠিন হওয়ার কথা নয়। এবার বলুন ছাত্রদের প্রথম দায়িত্ব নাকি একটা সহি একটা গলত এর একটা উদাহরণ পাইলেন কি উদাহরণ জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুনাহ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আল্লাহর নিষেধ পালন হইল না নিষেধ লঙ্ঘন হইল এই পর্যায়ের আদেশ নিষেধের লঙ্ঘন গুনাহ নয় এই পর্যায়ের আদেশ নিষেধ লঙ্ঘন গুনাহ। এবার বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দৈনিক 5 বেলার নামাজ ফরজ করেছেন ফরজ আদেশ করেছেন নামাজ কায়েম করো আকিমুস সালাহ আল্লাহ কোরআনে বলেছেন। তারপরও এই দেশে কোন মুসলমান আছে নামাজ পড়ে না ভুলে কি আসল টাকা সত্ত্বেও এইটার নাম হইল গুনাহ। বাংলাদেশের কোটি কোটি মুসলমান জেনে শুনেই ফরজ নামাজ পড়ে না অথচ ভুলে গিয়ে আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। নিজের গুনাহ থাকে গুনাহ দেখে না আর নিজের 14 গোষ্ঠীর বাবার যে গুনাহ থাকে ও গুনাহ দেখে। কোন কারণে সহি এলেমের অভাবে গলত এলেমের কারণে। বাবার গুনাহ তালাশ করবে না নিজের গুনাহ তালাশ করো। এখান থেকে আলোচনার এই অংশ থেকে আমরা কি শিখতে পাইলাম বাবার গুনাহ অনুসন্ধান করবে না নিজের গুনাহ অনুসন্ধান করবে। বাবা গুনাহগার ছিলেন না আমরা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তথ্যের দিকে ইঙ্গিত করে লিয়াতাআল্লামু শব্দ না বলে লিয়াতাফাক্কাহু শব্দ বলেছে। সহি ইলম হাসিল করো ইলম মত আমল। এই সহি ইলম আর গলত ইলমের আরেকটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা ভিন্ন পুরুষের সামনে তাদের সুন্দর প্রকাশ করবে না। নারীদের জন্য আল্লাহর নির্দেশ ভিন্ন পুরুষের সামনে নিজের সুন্দর প্রকাশ করবে না দেখে রাখবে। এটা কোরআনে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছে নারীরা ভিন্ন পুরুষের সামনে নিজের সুন্দর প্রকাশ করবে না দেখে রাখবে। তবে যে সুন্দর ঢাকার উপায় নাই ওই সুন্দর না রাখলেও গুনাহ নাই। যে সুন্দর ঢাকার উপায় নাই ওইটা কোন সুন্দর যে কোন ব্যাখ্যা করা নেই। নারীদের সুন্দর তো ভিন্ন পুরুষের সামনে দেখে রাখবে পরিষ্কার বলা আছে কিন্তু যেটুকু সুন্দর ঢাকা কঠিন সেই সুন্দর না রাখলেও গুনাহ হবে না। ওই সুন্দরটা কোন সুন্দরটা কোনো ব্যাখ্যা করা নেই। এ পর্যায়ে আপনাদের স্মরণ রাখা দরকার কোরআনের ব্যাখ্যা কোথায় দরকার কোথায় দরকার নয়। পবিত্র কোরআনে আল্লাহ যেই কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সেই কথার ব্যাখ্যার দরকার নাই। যেই কথা অস্পষ্টভাবে বলে দিয়েছেন ওই কথাকে সুস্পষ্টভাবে বিরাট কোরআনের ব্যাখ্যা দরকার। কোরআনের সব কথাই ব্যাখ্যা হবে তো না। এর উদাহরণ শুনুন কোন মাসে রোজা রাখা ফরজ হবে আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন শাহরুর রমাদান রমজান মাসে রোজা রাখা ফরজ। মানে কোন মাসে আমরা রোজা রাখবো এইটা সিদ্ধান্ত করার জন্য কারো কোনো ব্যাখ্যা দরকার আছে? কেন ব্যাখ্যা দরকার নাই? কোরআনে সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখবে দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেননি। বলেছেন প্রত্যেক দিন বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায়।
ওই প্রত্যেক দিনের পরিমাণগুলোর জন্য ব্যাখ্যা লাগবে কিনা? আমার কথা বলে থাকলে বলুন, কোরআনের সব কথা ব্যাখ্যা লাগে, কোন কথার ব্যাখ্যা লাগে, কোন কথার ব্যাখ্যা লাগে না। যে কথা সুস্পষ্ট ওই কথার ব্যাখ্যা লাগে না, যে কথা অস্পষ্ট এই কথার ব্যাখ্যা লাগে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল আইয়ামান মা'দুদাত এর ব্যাখ্যা করে দিয়েছেন। যে বছর রমজান মাসের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 রোজা রাখা ফরজ হবে। যে বছর রমজান মাসের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 রোজা রাখা ফরজ হবে। ব্যাখ্যাটা কোরআনেই কই না, হাদিসে পাই না। বলুন এবার কোরআনের সব কথারই ব্যাখ্যা করতে কোন কথার ব্যাখ্যা লাগে না, কোন কথার ব্যাখ্যা লাগে? অস্পষ্ট বিবরণের ব্যাখ্যা। আমি দুঃখিত, কোরআনে কিছু কথা আমরা অস্পষ্ট বলেন কেন, যে কারণে আমরা ব্যাখ্যার মোকাবেকি হই। এই প্রশ্নের জবাব অনেক কঠিন এবং অনেক লম্বা, সেদিকে গেলে অনেকের পক্ষে বোঝা সম্ভব হবে না এবং বোঝার সময় হবে না। এই জন্য সেই প্রশ্নের জবাবের দিকে আসতে যাব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি কারণে আল্লাহ কোরআনে কিছু কথা অস্পষ্ট বলে। এর মধ্যে একটা কারণ বলছি শুনুন, না হলে কারণ মনে আবার কৌতূহল লাগে। এর মধ্যে একটা কারণ হলো এমন কিছু ব্যাপার আছে যেগুলি সুস্পষ্ট ভাবে বললে তোমরাই কায়দায় করবে। এমন কিছু ব্যাপার আছে যেগুলি সুস্পষ্ট ভাবে বলে দিলে কায়দায় করবে কারা? আমরা নিজেরা। যেমন রোজার দিনের সংখ্যাটিকে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়ে বলতেন 30 দিন রোজা রাখবে। তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখে চাঁদ দেখা যেত সেই বছর 30 দিন রোজা রেখে 30 সংখ্যা পূরণ করতে হবে। সমস্যাটা হতো এইরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে, একটা মাত্র কারণ নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে আমরা কোরআনে অনেক বিধান সুস্পষ্ট ভাবে না বলে অস্পষ্ট ভাবে বলে ব্যাখ্যা করে করে রেখে দেয়। সেই অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা ঠিকানাও পবিত্র কোরআনে বলে দিয়েছেন। কোরআনে যেসব কথা অস্পষ্ট বলেছেন সেগুলি সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? এর সর্বমোট 6টা ঠিকানা। কোরআনের সহি তাফসীর পাওয়া যাওয়া কতটা ঠিকানা? 1 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কুরআন, 2 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা, 3 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা, 4 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন, 5 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, 6 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল ফাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াস্তাবিহি তাআতুল বাশারিয়্যা। আপনারা বুঝেন নাই যারা আরবি জানেন না, বাংলায় বলছেন। কোরআনে যে সমস্ত কথা আল্লাহ অস্পষ্ট বলে দিয়েছেন অকারণে, কোরআনে অনেক কথা আল্লাহ অস্পষ্ট বলে দিয়েছেন অকারণে, গুরুত্বপূর্ণ কিছু কারণে। সেই অস্পষ্ট কথাগুলি সুস্পষ্ট পাওয়া যাবে কত ঠিকানায়? প্রথম নম্বর ঠিকানা, কোরআনের এক আয়াতে যদি আল্লাহ অস্পষ্ট বলে অন্য আয়াতে যদি সুস্পষ্ট বলে থাকেন তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যাটা দ্বিতীয় আয়াতেই পাওয়া যাবে। এটাকে বলে কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারা। কোরআনে না পাইলে নবীর হাদিসে পাওয়া যাবে, সেটাকে বলে কোরআনের ব্যাখ্যা নবীর হাদিসের দ্বারা। হাদিসে না পেলে সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যাবে, সেটাকে বলে কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীর দ্বারা। সেখানেও না পাওয়া গেলে তাবেঈনের বিবরণে পাওয়া যাবে, সেটাকে বলে কোরআনের ব্যাখ্যা তাবেঈনের বিবরণের দ্বারা। সেখানেও পাওয়া না গেলে কোরআনের ব্যাখ্যা মুজতাহিদ ইমামগণের ইজতিহাদে পাওয়া যাবে, সেটাকে বলে কোরআনের ব্যাখ্যা মুজতাহিদগণের ইজতিহাদের দ্বারা। সেখানেও পাওয়া না গেলে আরবি অভিধান এবং আরবি গ্রামারে পাওয়া যাবে, সেটাকে বলে কোরআনের ব্যাখ্যা আরবি গ্রামারের দ্বারা। বুঝে থাকলে বলুন, কোরআনের যে সমস্ত কথা আল্লাহ অস্পষ্টভাবে বলেছেন সেইগুলি সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার কোন ঠিকানা আছে? কতটা? 6। এই 6 ঠিকানায় কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায়। এবারে মূল কথা দিকে যাই। পবিত্র কোরআনে যে আয়াতে আল্লাহ বলেছেন নারীরা তাদের নাকি হারিয়ে গেলেন, কথা মনে নাই কোথায় ছিলেন? কোরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন নারীরা ভিন্ন পুরুষের সামনে তাদের সুন্দর ঢেকে রাখে,
সাথে সাথে বলে দিয়েছেন যে সুন্দর থাকার সুযোগ নাই ওইটা ডাকতে হবে না। যে সুন্দর থাকার সুযোগ নাই তার কোনো ব্যাখ্যা আছে? কোরআনে তার কোনো ব্যাখ্যা নেই। তাহলে আমরা ব্যাখ্যার জন্য দ্বিতীয় পর্যায়ে যাবো কোথায়? রাসূলের হাদিস। রাসূলের হাদিসে ওই ব্যাপারে যা যত বিবরণ পাওয়া যায় সবগুলি একত্র করলে সুস্পষ্ট ব্যাখ্যা বের হয়ে আসে। সবগুলি হাদিস এই ব্যাপারে যত হাদিস আছে সবগুলি হাদিস একত্র করলে মেয়ে লোকের কোন সুন্দর পুরুষের সামনে না রাখলেও গুণা হবে না। ওইটা সুস্পষ্ট ব্যাখ্যা হাদিসের দ্বারা পরীক্ষা হয় বের হয়ে আসে না। এবার যাবো কোথায়? সাহাবায়ে কেরামের জিন্দেগি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিশিষ্ট সাহাবী কোরআনের এই বিধানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তফসীর করেছেন। একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাসূলের আপন চাচাতো ভাই এবং এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় শ্রেষ্ঠ কোন মুফাসসির রাসূলের উম্মতের মধ্যে নাই। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন ভাষাশাস্ত্রবিদ, ইসলামী আইন শাস্ত্রবিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিকে রাসূলের বিশিষ্ট সাহাবী এবং অপরদিকে পৃথিবী বিখ্যাত ইসলামী আইন শাস্ত্রবিদ। এই দুইজন সাহাবী নারীর পুরুষ ঢাকার উপায় নাই বলে ডাকতে হবে না ভিন্ন পুরুষের সামনে। নারীর কোন সুন্দর তার ব্যাখ্যা করেছেন দুইজন সাহাবী। তাহলে এই অস্পষ্ট কোরআনের এই অস্পষ্ট কথাটা সুস্পষ্ট ব্যাখ্যা আমরা কত নম্বর ঠিকানায় পেলাম? 3 নম্বর ঠিকানায় পেলাম। সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা এক সুস্পষ্ট ব্যাখ্যা পেলাম। এবার আমরা দেখো ইবনে মাসউদ কি ব্যাখ্যা দিলেন, ইবনে আব্বাস কি ব্যাখ্যা দিলেন। ইবনে মাসউদের ব্যাখ্যা সারমর্ম হলো যে নারীরা তাদের শরীরের সমস্ত অঙ্গই সুন্দর, সর্বাঙ্গই দেখে রাখবে থাকে না। ইবনে মাসউদের ব্যাখ্যা হলো নারীদের শরীরের সর্বাঙ্গই সুন্দর, নারীদের শরীরের সর্বাঙ্গই সুন্দর। সর্বাঙ্গ সুন্দর কি হবে এর বিশ্লেষণ দিয়েছেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তার মর্যান্ত তাফসীরে মানিউল কোরআন। এত চমৎকার আর কোন তাফসীরে এত চমৎকার বিশ্লেষণ আছে। কি লিখেছেন? একটা যুবক ভিন্ন একটা যুবতীর শরীরের যে অংশ দেখে আলো দেখতে চায় এই সুন্দর। একটা যুবক ভিন্ন একটা যুবতীর শরীরের যে অংশ দেখে আলো দেখতে চায় এইটা সুন্দর। ঘুরে থাকলে বলুন একটা যুবক ভিন্ন যুবতীর শরীরের কোন অংশ দেখে আর দেখতে চায় না? পা দেখে আর দেখতে চায় না? যুবক পুরুষ ভিন্ন যুবতীর পা দেখতে আলো দেখতে চায়। তাহলে ইবনে মাসউদের ব্যাখ্যা মতো নারীর শরীরে কোন অঙ্গ আছে সুন্দর তারা নারীর শরীরের সর্বাঙ্গই সুন্দর। সুতরাং সর্বাঙ্গই দেখে রাখতে হবে ভিন্ন পুরুষের সঙ্গে। এই ব্যাখ্যাটা ইবনে মাসউদের। ইবনে মাসউদের ব্যাখ্যা আর করলাম নারীর শরীরে যে সর্বাঙ্গই সুন্দর এটা থাকতে বিষয়টা পোশাকে না, কিন্তু কিছু পুরুষের যৌনাকর্ষণ এমন প্রবল থাকে যে নারীর শরীর দেখলে তো সুন্দর লাগেই তার দৃষ্টিকে, নারীর শরীরে পরিহিত পোশাক দেখে নিজেও তার দৃষ্টিকে সুন্দরই লাগে। এমন কোন পুরুষ হয়তো খুলনায় নাই নারীর শরীরও দেখতে চায়, নারীর শরীরে ওরা কাপড়টাও দেখতে চায়, এমন পুরুষ খুলনায় নাই। ইবনে মাসউদ বলেন তোমার শরীরও সুন্দর সেটাও থাকতে হবে ভিন্ন পুরুষের সামনে। তোমার শরীরে পোশাক পরেছ সেটাও ভিন্ন পুরুষের দৃষ্টিতে সুন্দর। আর আল্লাহ যেহেতু বলেছেন সুন্দর সুন্দর থাকতে হবে, সুতরাং তোমার শরীরে পোশাক থাকতে হবে। ইবনে মাসউদের 2 নম্বর ব্যাখ্যা। ইবনে মাসউদের 1 নম্বর ব্যাখ্যা হলো সমস্ত শরীর থাকতে হবে পোশাকের দ্বারা। 2 নম্বর ব্যাখ্যা হলো পোশাকটাও যেহেতু তোমার ভিন্ন পুরুষের দৃষ্টিতে সুন্দর সুতরাং তোমার পোশাকটাও থাকতে হবে বুঝতে। কোন পুরুষ এমনও পাওয়া যায়
যে নারীর শরীরে ভুলটা থাকলে ভুলটার উপর কেউ নারীটাকে রেখে খায়। এমনও ভুল পাওয়া যায় যে নারীর শরীর পোশাক থাকলো ভুলটা দ্বারা এই ভুলটার উপর কেউ রেখে খায়। তাহলে আমার ভুলটা লাগবে কিসের দ্বারা? আর উপায় নাই। সুতরাং ইবনে মাসউদের ব্যাখ্যা হল যে ভুলটা সুন্দর ঢাকার উপায় নাই। সুতরাং ভুলটা করতে যদি কোনো নারীকে দেখে এই জন্য ব্যাখ্যাওয়ালা পুরো গুণাগার হবে। নারীর ভুলটা সুন্দর প্রকাশ হয়ে যাওয়ার কারণে নারী গুণাগার হবে না। ইবনে মাসউদের ব্যাখ্যা আগে বুঝতে পারলেন? ইবনে মাসউদের ব্যাখ্যা ওরা আল্লাহ বললেন যে সুন্দর ঢাকার উপায় নাই। এই সুন্দরের ব্যাখ্যা ইবনে মাসউদ কি দিলেন? ভুলটা। এই সুন্দরের ব্যাখ্যা কি দিলেন? ভুলটা। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কবরকে দেখেন লাগান বানায়। এই জন্য মুফতি শফি রাহমাতুল্লাহ লেখেন স্বামী নারীদের উচিত যে সমস্ত লোকেরা ভুলটা করা নারীদেরকেও দেখতে চায় এদের এই কুদৃষ্টি থেকে নারীর সৌন্দর্য রাখার জন্য উচিত ভুলটা যেন নকশাদার না হয়, ভুলটা যেন চকচকে কাপড়ের না হয়। তাহলে তোমাকে ভুলটা পরিহিত অবস্থায় কোনো পুরুষ লোক দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। ইবনে মাসউদের ব্যাখ্যা বিশ্লেষণ, ইবনে মাসউদের ব্যাখ্যা বিশ্লেষণ। ভুলটা যদি চকচকে না হয়, ভুলটা যদি আকর্ষণীয় ডিজাইনের না হয়, ভুলটা যদি আকর্ষণীয় কালারের না হয়, তাহলে ভুলটার উপর দিয়ে রাস্তা পুরুষেরা তাকে দেখার চেষ্টা করবে না। একটা হাদিস ব্যাখ্যা পাইলাম আল্লাহ কোরআনে বলেছেন নারীরা তাদের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। তবে যে সুন্দর ঢাকার উপায় বলুন, যে সুন্দর ঢাকার উপায় নাই বলতে ইবনে মাসউদের ব্যাখ্যার মতো খুব সুন্দর। এবার আসেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যার মতো ইবনে মাসউদ যা বলেছেন ঠিক আছে, তবে আরেকটু সংমিলন আছে। আরেকটু ইবনে মাসউদের ব্যাখ্যা আরেকটু সংমিলন আছে। এটা কি? যে নারীদের চেহারা খোলা থাকলে যদি সমাজের কোন পুরুষ ওই চেহারার দিকে লোক দৃষ্টিতে তাকায় না, তাহলে চেহারা না রাখলেও গুনাহ হবে না। ব্যাখ্যাহীন হবে না, ব্যাখ্যা সাপেক্ষে। ইবনে মাসউদের তফসিরে নারীদের চেহারা খোলা রাখা গুনাহ নয়, বিনা শর্তে না, শর্ত সাপেক্ষে। ইবনে মাসউদের আলোচনা শর্তটা হলো নারীদের চেহারা ভিন্ন পুরুষের সামনে খোলা রাখা গুনাহ নয়, বিনা শর্তে নয়, একটা শর্তে। শর্তটা হলো যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু ইবনে মাসউদের ব্যবহৃত শব্দটা ফিতনা শব্দটা এইভাবে বলে দিলে আপনাদের আরো অনেক ব্যাখ্যাবাদী থাকবে, সেই ব্যাখ্যা আপনি বুঝে দিতে পারবেন না। তাই ফিতনা বলতে কি বোঝায় এটাও আমাদের বুঝে নেওয়া দরকার। ইবনে মাসউদের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার জন্য এই ফিতনা শব্দটা আমরা বর্তমান সময়ে দেখব অনেক সময় অনেক ব্যাপারে ব্যবহার করি, কিন্তু সিরিয়ালের কারণ দেখেন পবিত্র কোরআনে আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করেছেন চিন্তাও নেই। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় ফিতনা শব্দ ব্যবহার করেছেন, কথাটাও ফিতনা শব্দের একটা অর্থ হলো বিপদ। ফিতনা শব্দের একটা অর্থ হলো বিপদ। ফিতনা শব্দের দ্বিতীয় অর্থ হলো বিপদের কারণ। সরাসরি বিপদ নয়, তবে এই কারণে বিপদ হয়। ফিতনা শব্দের একমাত্র বিপদ আর একমাত্র বিপদের কারণ। ফিতনা শব্দের 3 নম্বর অর্থ হলো পরীক্ষা। ফিতনা শব্দের 3 নম্বর অর্থ হলো পরীক্ষা। বুঝাতে বলুন ইবনে মাসউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নারীদের চেহারা পুরুষের সামনে খোলা রাখা জায়েজ বলেছেন বিনা শর্তে, না ফিতনা না হওয়ার শর্তে। ফিতনার সঠিক কথা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, খুলনার মুসলমান স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত যুবতী তরুণী কিশোরী নারীরা লেখাপড়া করতে যায়, চেহারা খুলে পথে ঘাটে চলে। এই চেহারা খুলে পথে ঘাটে চলার কারণে কি মহাদেবের খপ্পরে পড়ে তাদের জান মাল ইজ্জত দেওয়ার উপক্রম হয়েছে?
এটা কোনো বিপদ নয়। তার এক নম্বর অর্থ কি ছিল? যদি বিপদের কারণ থাকে তাহলে চেহারা খোলা যাবে না, ইবনে আব্বাসের ব্যাখ্যা মতে। যদি বিপদ হয় তবুও চেহারা খোলা যাবে না, যদি বিপদের কারণ হয় তবুও চেহারা খোলা যাবে না, যদি পরীক্ষা হয় তবুও চেহারা খোলা যাবে। এবার বলুন, যুবতী নারীরা মুখ খুলে কথা কানে চলার কারণে বর্তমানে বোকাদের হাতে বিপদে পড়ে কিনা? এইরকম বিপদে পড়ার মুখ খোলা বিপদের কারণ হইল কিনা? এটা কি ফেসলা নয়? আর যদি বোকাদেরা কোনো আক্রমণও করে না, হামলাও করে না, কিন্তু মুখ পিছতে যদি দেখায় তাহলে কি আল্লাহ পরীক্ষায় পাস করে না? পরীক্ষার 3 নম্বর ব্যাখ্যা মতো বর্তমান সমাজে পুরোনারী চেহারা করা যায় নাই। 2 নম্বর ব্যাখ্যা মতো বর্তমান সমাজে পুরো যুবতীর চেহারা যুবকদের সামনে তোলা যায় নাই। 1 নম্বর ব্যাখ্যা মতো বর্তমান সমাজে পুরো যুবতী নারীর চেহারা ভিন্ন পুরুষের সামনে তোলা যায়। ইবনে মাসউদের ব্যাখ্যা মতো তো পুরো অবস্থাতেই জায়েজ নাই। ইবনে আব্বাসের ব্যাখ্যা মতো শর্ত না হওয়ার কারণে জায়েজ নাই। বুঝে থাকলে এবার বলুন, নারীদের যে সুন্দর ঢাকা কঠিন, এই সুন্দরের ব্যাখ্যা একটা দিয়ে ইবনে মাসউদ, একটা দিয়ে ইবনে আব্বাস, উভয়ের ব্যাখ্যা মতো বর্তমান সমাজে যুবতীদের চেহারা যুবকদের সামনে তোলা জায়েজ হওয়ার কোন ব্যবস্থা আছে? এখন যদি কেউ বলে যে বর্তমান সমাজে না পুরো সমাজেই পুরুষের সামনে নারীদের চেহারা ঢাকার কোন বিধান ইসলামে নাই, সেইটা হবে ইসলামের সঠিক শিক্ষা না? বলো, এমন কথা বলে কিনা কেউ? এমন কথা যারা যারা বলেন তাদের মধ্যে একজন হিন্দু আবির্ভূত হয়েছেন বর্তমান বিশ্বে। 1400 বছরের ভিতরে নাকি ইসলামকে যেমন তার মতো কোনো আলেম বলেননি, যিনি আলেম না হইয়াও ইসলামকে এত কথা বুঝেছেন। তিনি হইলেন ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক বলেন নারীদের চেহারা ঢেকে রাখার কোন বিধান ইসলামে নাই। এই কথাই ইবনে মাসউদ বলেছেন, এই কথাই ইবনে আব্বাস বলেছেন। কোরআনের তফসিরের সর্বমোট ঠিকানা হইল 6টা না 7টা না 7টা হলো। এবার একটা হলো কোরআনের তফসির কোরআনের দ্বারা, 2 নম্বর কোরআনের তফসির হাদিসের দ্বারা, 3 নম্বর কোরআনের তফসির সাহাবায়ে কেরামের দ্বারা, 4 নম্বর কোরআনের তফসির তাবেঈনের দ্বারা, 5 নম্বর কোরআনের তফসির মুসলিম ইমামদের দ্বারা, 6 নম্বর কোরআনের তফসির আরবি ডিকশনারির দ্বারা, 7 নম্বর কোরআনের তফসির জাকির নায়েক দ্বারা। জাকির নায়েকের কাছে ইসলাম বা কোরআন সম্পর্কে তুমি এলেম যদি থাকে সেটা সহি না বলো। আবারও বলুন তো, এলেম বড় হয় কত কারণে? মনে আছে, এলেম বড় হয় কত কারণে? 1 নম্বর, 2 নম্বর, এই 2 নম্বর কারণটা জাকির নায়েকের কথায় দিতে হয়। তার ইসলাম শিখার কোন উস্তাদ নাই, তার কোরআন শিখার কোন উস্তাদ নেই। নিজে নিজেই করে লাইব্রেরি থেকে কোরআনের ট্রান্সলেশন, কোরআনের অনুবাদ কিনে এনে ঘরে বসে নিজে নিজেই করে, নিজে নিজেই লিখে। মুসলিমের গ্রাম তফসিরের ভিতরে দেখেছেন কোরআনের মন গড়া তফসির 7 কথা। 7 কথা তো এখানে বলা যায় না, একটা বলি। কোরআনের মন গড়া তফসির 5 কথা। এর মধ্যে একটা হলো যে কোরআন কোন উস্তাদের কাছে না শিখে নিজে নিজেই শিখে তার তফসির গলত তফসির। আর হাদিস শরীফে গলত তফসির সম্পর্কে আল্লাহ রাসূলের কথা বলছেন। একটা কথা বলছেন, মান ফাসসারা আল কুরআন বিনাহরি ইন আসওয়াবা ফাকাত আফওয়া। যে ব্যক্তি নিজে নিজে কোরআন শিখে
এর সঠিক ব্যাখ্যা করতে পারলেও আল্লাহর কাছে তার ব্যাখ্যা বড় গণ্য হবে। সঠিক ব্যাখ্যা করলেও আল্লাহর কাছে এটা বড় গণ্য হবে। কেন 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 বড় রকম বলেন? বাজারের কেন্দ্রের কাছ থেকে যদি কোনো ক্যান্সার দিয়ে ওষুধ খায়, যদি খায় আর সেটা যদি রোগীটা ভালো হয়ে যায়, তবেই ক্যান্সার রোগীর চিকিৎসা সার্টিফিকেট দিয়ে দিবে। তোমার ওষুধ থেকে রোগী ভালো হয়ে যাও, তোমার চিকিৎসা হলো। ঠিক আছে কথা? ঠিক তেমনি ভাবে মন গড়া ব্যাখ্যা যদি অবস্থাটা খুব মন গড়ার ব্যাখ্যা যদি সঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আসল কথা থাকতো না, তবু আপনার কাছে সেটা গলত হইল। যেমন মন গড়া ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস, আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন মান ফাসসারা আল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে, সে যেন জাহান্নামে নিজেই তার ঠিকানা করে নেয়। যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে, সে যেন জাহান্নামে নিজেই তার ঠিকানা করে নেয়। তাহলে এই বর্তমান সমাজের মুসলমান আপনারা কার সাথে ইসলাম শিখতে যান, কার সাথে কোরআনের ব্যাখ্যা শিখতে যান, এটা কোনো তদন্ত করার কোনো দরকার নেই। বড় উস্তাদের কাছে কোরআন শিখলো না নিজে নিজে শিখলো, না সহি উস্তাদের কাছে কোরআন শিখলো, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোরআন শিখতে হয় আল্লাহ উস্তাদের কাছে। কথা ভুলে গেছে? যে নবী ভাষা আরবি, যে নবীর কাছে কোরআন না দিল, সেই নবী নিজে আল্লাহকে উস্তাদ বানিয়ে কোরআন শিখতে হয়। কিন্তু জাকির নায়েক কাউকে উস্তাদ বানিয়ে কোরআন শিখতে হয় না। এই জন্য তিনি বলেন যে নারীদের চেহারা দেখে ভিন্ন পুরুষের সামনে দেখে রাখার কোন বিধানই ইসলাম নেই। এই কথাটা তিনি রাসূল বলেছিলেন, এই কথাটা তিনি আবার বলেছিলেন। তাহলে এটা সহি এলেন না বড় গেলেন? আরো মজার ব্যাপার, তিনি একটি নারীদের চেহারা দেখার কোন বিধান ইসলামে নাই বলতে না। ওপর থেকে আরেকটা ঘটনা দিয়েছে, নারীদের নামাজে আর পুরুষের নামাজে কোনো ব্যবধান নেই। নারীর নামাজে আর পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। কাজেই পুরুষরা যেমন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে, নারীরাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে। এই মতবাদ স্মরণ রাখেন এবং নারীদের মসজিদে জমাতে সামিল হওয়ার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহর মতবাদ। এক হাদিসে রাসূল বলেন খায়রু মাসাজিদিন নিসাই কাউয়ুতিহিন, নারীদের ঘরের কোণা তাদের উত্তম মসজিদ। নারীদের ঘরের কোণা তাদের শ্রেষ্ঠ মসজিদ। কি মসজিদ? শ্রেষ্ঠ মসজিদ। একটা মেয়ে লোকে রাসূলকে প্রশ্ন করলো, ও আপনার রাসূল তো নিজেই বলেছেন আপনার মসজিদে মদিনা শরীফের মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। সেই সবটা কি আমার বলেন নাই? কথা বলে একটা মেয়ে লোক থাকে রাসূল বলেন সেই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মতবাদ আর জাকির নায়েকের মতবাদ একই মতবাদ না, সম্পূর্ণ উল্টো পাল্টা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ঘরের কোনায় একা নামাজ পড়লে পুরুষ মসজিদে জমা করে যেই সব, নারী ঘরের কোনায় একা পড়লে যেই সব, জাকির নায়েক হবে না, নারী তো মসজিদে গিয়ে জমা দেবে হবে। এবার জাকির নায়েকের দুইটা কথা একত্র করলে ফলাফল কি দাঁড়ায়? এই ফলাফলটা বোঝার জন্য আরেকটা কথা আপনাদের স্মরণ রাখা দরকার, সেটা হল আমি আগামী আপনারা জানেন বর্তমান বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, খুলনায় দারুল উলুম মাদ্রাসা আছে, আর এখানে কি নাম আরো বিভিন্ন মাদ্রাসা আছে, সবগুলি মাদ্রাসা কওমি মাদ্রাসা। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা কোনটা? দারুল উলুম দেওবন্দ। আমাদের বর্তমান সমাজে কওমি মাদ্রাসা সম্পর্কে অনেক মুসলমানের ভুল ধারণা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে অনেক মুসলমানের ভুল ধারণা। সেই ব্যাপারে আপনারা এখনকার মতো ধৈর্য ধারণ করে কিছুক্ষণ বসে আমি শেষের দিকে বলার চেষ্টা করবো আরেকবারের দায়িত্ব কি আল্লাহ কোরআনে কি চিহ্নিত করে দিয়েছেন সেই আলোচনার সময়।
নবীন আলেম শিক্ষাপ্রাপ্ত একজন অত্যন্ত মেধাবী এবং বহু বড় জ্ঞানী মৌলানা ইয়াসিন নবী বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থটার নাম গ্লোবালাইজেশন ফর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতা উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। ভাইয়ারা আমার, অনেক অনেক জরুরি কথা আপনাদের বোঝার আছে, আমাদের বোঝাবার আছে। আপনাদেরও বোঝার সময় নাই, আমাদেরও বোঝাবার সময় নেই। কিছু কথা বোঝার, কিছু জরুরি কথা বোঝার চেষ্টা করুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'বুদ দুআ। দাঁড়িয়ে বলো। হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন? দাঁড়িয়ে খাতা করো। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের চেহারাকে দাড়িমুক্ত পছন্দ করেন না, লম্বা দাড়িযুক্ত পছন্দ করেন। তাহলে পুরুষের পছন্দ আর রাসূলের পছন্দ সেই না, সম্পূর্ণ বিপরীত। পুরুষের পছন্দ হইল পুরুষের দাড়িযুক্ত চেহারা, মুহাম্মদ রাসূলুল্লাহর পছন্দ হইল পুরুষের লম্বা দাড়িযুক্ত চেহারা। দেখি সম্পূর্ণ বিপরীত। আরো কিছু আলোচনা আমাদের সমাজে যারা স্কুল করে ভার্সিটিতে পড়ে আর পড়ায়, তারা পুরুষের বক্তৃতার অনুসরণে দাঁড়িয়ে উঠায় না, আমার বিশ্বাস। পরিচয়গত কারণে দাঁড়িয়ে স্কুলে পত্রিকা দেখে অন্যরাও দাঁড়িয়ে রাখে না, নিজেও রাখে না। কলেজে পত্রিকা দেখে অন্যরাও দাঁড়িয়ে রাখে না, নিজেও রাখে। ভার্সিটিতে পত্রিকা দেখে অন্যরাও দাঁড়িয়ে রাখে না, নিজেও রাখে। কিন্তু জানে এবং বিশ্বাস করে যে নবী উম্মতের চেহারার মধ্যে লম্বা দাঁড়িয়ে নবী পছন্দ করে। এই স্কুলের ছাত্ররাও জানে, কলেজের ছাত্ররাও জানে, মাতৃভূমির ছাত্ররাও জানে। তাতে যারা পরিচয়গত কারণে মুখে দাঁড়িয়ে রাখে না, অথচ দাঁড়িয়ে রাখা নবীর তরিকা, এটা বিশ্বাস করে। এদের ব্যাপারে আমার বিশ্বাস, এরা যেদিন ভালো পরিবেশ পাবে সেই দিন নিজের চেহারাকে নবী পছন্দ রূপে সাজাবে। এটা আমার বিশ্বাস। যেমন নিজের চেহারাকে নিজের নবী পছন্দ রূপে সাজাতে পারে না, কোন কারণে? পরিবেশ ভালো পরিবেশ হয়ে অবশ্যই সাজাবে। কিন্তু যে সমস্ত লোকেরা দাড়িওয়ালাকে দেখলেই গুণাবাদ হয়, যে সমস্ত লোকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই সন্ত্রাসী হয়, যে সমস্ত লোকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জঙ্গি বলে অপবাদ দেয়, এরা নিঃসন্দেহে বুঝের পালা। কি বুঝলেন আমার কথা? যারা জানি দেখা না সবাই বুঝলেন না? দাড়িওয়ালা দেখলেই গুণাবাদ বলে যা, দাড়িওয়ালা দেখলেই জঙ্গি বলে যা, দাড়িওয়ালা দেখলেই যারা যারা সন্ত্রাসী, কোন সন্দেহ নাই এরা সব বুঝের দালা। বুঝের দালালের একটা মহল পরিষ্কার চিহ্নিত হইল, বুঝের দালালের একটা মহল চিহ্নিত হইল। বলুন এরা কারা? দাড়ি দেখলেই সন্ত্রাসী হয় না। বলুন পরিষ্কার বুঝের দালাল কারা? দাড়ি দেখলেই সন্ত্রাসী হয় না। এরপরে বুঝের বক্তৃতার দ্বিতীয়, সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। নারীদের চেহারা খোলা দেখা পছন্দ করেছে, আর নারীদের চেহারা ঢাকা দেখতে পছন্দ করেন স্বয়ং আল্লাহ। বলে দিয়েছেন সুন্দর প্রকাশ করবা। হ্যাঁ নারীরা তোমাদের সুন্দর প্রকাশ করবে না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং নারীর চেহারা ঢাকা রাখতে পছন্দ করেন আল্লাহ, আর খোলা রাখতে পছন্দ করে পুরুষ। আল্লাহর মতবাদ আর পুরুষের মতবাদ সেই।
সম্পূর্ণ বিপরীত। আল্লাহর মতবাদ হলো নারীর চেহারা ঢাকা রাখবে পুরুষের সামনে, যে সমাজের ক্ষেত্রে আমাদের সেই সমাজে অন্তত। আর পুরুষের মতবাদ হলো সমস্ত নারীরা পুরুষের সামনে চেহারা খোলা রাখতে হবে। এবার বলুন এই ব্যাপারে জাকির নায়কের মতবাদ কোনটা? জাকির নায়ক কি বলেছিলেন? নারীদের চেহারা রাখার কোন বিধান ইসলাম নেই। এটা কোন ইসলাম? তাহলে আরো কিছু পরিষ্কার হয়, সেটা হল আমাদের সমাজে যারা নারী পুরুষ সমান অধিকার শুরু আছে, দেয় কিনা? নারী পুরুষ সমান অধিকার। আমি পরিষ্কার ভাষা করতে চাই, যারা নারী পুরুষ সমান অধিকার বলে স্লোগান দেয়, তারা হয়তো ইসলামের বিধান সম্পর্কে নিরেট মূর্খ অজ্ঞ। এরা জানে না যে ইসলাম দুনিয়ার জীবনে সমস্ত সম্পদের মুক্ত হলে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে। পুরুষ সম্পদের মুক্ত হলে নারীর পুরুষের সমান অধিকার নয়, সর্বত্রই অগ্রাধিকার অগ্রাধিকার অগ্রাধিকার। কোরআন দিয়েও অগ্রাধিকার, তারা বলে সমান অধিকার। কোরআনের কথা জানার কারণে না, অজ্ঞতার কারণে। যারা সমান অধিকার প্রদান দেয় এরা হয়তো কোরআনের জ্ঞানে অজ্ঞ, আর না হয় জেনে শুনেই পুরুষের জ্বালানি করে। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনের বিধান মতে দুনিয়ার জীবনে সকল সম্পদের মুক্ত হলে নারী পুরুষের সমান অধিকার না, সর্বত্রই অগ্রাধিকার। সবগুলি উদাহরণ দিলে রাত হয়ে যাবে, একদিকে উদাহরণ দিচ্ছিল। কোরআনের বিধান মতো কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়, কতদিন নাবালক থাকবে। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা ছেলের প্রতি বাবার দয়া, দায়িত্ব না দয়া। কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত তাকে লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পত্তিতে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না, ছেলের উপর মেয়ের অগ্রাধিকার। এখন যদি সমান অধিকার করা হয় তাহলে নারীর অধিকার রক্ষা হবে না, বঞ্চিত হবে। সমান অধিকার বলে কেন? দুই কারণে, হয়তো কোরআনের জ্ঞানে মূর্খ, আর না হয় বুঝেন তারা। আজকের থেকে স্মরণ রাখবেন, নারী পুরুষ সমান অধিকার যারা বলে এরা এদের দুই দল। একজন গণ্ড মূর্খ, কোরআন কি অধিকার দিল জানে না, আর একজন পুরুষের দালাল, পুরুষ চায় সমান নারী পুরুষকে সমান অধিকার করে। একটা উদাহরণ বুঝতে পারলেন, সম্পদের মুক্ত হলে নারী পুরুষ সমান অধিকার না আল্লাহর আইনে নারীর অগ্রাধিকার? এইরকম উদাহরণ দিতে গেলে ত্যাগ করা যাবে না, রাখতে হয়ে যাবে। একটা উদাহরণ যথেষ্ট, মানে আমার সামনে আরো কিছু অভিজ্ঞতা। তাহলে সমান অধিকারের স্লোগান কেন দেয়? যারা সমান অধিকারের স্লোগান দেয় এরা আসলে খায় নাকি? এরা খায় কি এটা বোঝার জন্য এই স্লোগানটা আসলো করতে, এই স্লোগানের ইতিহাস, এই স্লোগানের গোড়া কোথায় আপনাদের জানতে হবে। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ করত। বছরের প্রকার জন্তু আল্লাহ বানাইছেন পুরুষের মুখ করেছে। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি আল্লাহ এক প্রকার জন্তু বানাইছেন মানুষ মুখ করার জন্য, ঠিক তেমনি ভাবে নারী কোনো মানুষ নয়, এক প্রকার জন্তু আল্লাহ বানাইছেন পুরুষের মুখ করার জন্য। এই জন্য ইহুদিরা খ্রিস্টানেরা আজকে থেকে ২৫০ বছর আগে নারীকে ঘরে রেখে কোথাও গেলে হয়তো তালাবদ্ধ করে রেখে যেত, আর না হয় পিঞ্জির দিয়ে বেঁধে রেখে যেত। এই ছিল ইহুদি খ্রিস্টানদের সমাজে নারীদের অবস্থা। কতদিন আগে?
এই নির্যাতনের কারণে, এই জুলুমের কারণে, এই অত্যাচারের কারণে খ্রিস্টান জগতে পুরুষের বিরুদ্ধে নারীদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। বলেন কতদিন আগে? কোন সমাজে নারীর অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়? কেন? নারীদেরকে অধিকার দেবে দূরের কথা, এদেরকে মনুষ্যত্বের অধিকারটুকু দিতে হবে। এই কারণে তাদের সমাজে পুরুষের বিরুদ্ধে নারীদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। তাদের সমাজে সেই আন্দোলনের দরকার ছিল কিনা? পরিষ্কার বুঝতে পারছেন? তাদের সমাজে যে সেই আন্দোলনের দরকার ছিল, আন্দোলন শুরু করলো খ্রিস্টান সমাজে নারীরা যে আমাদের অধিকার দিতে হবে। কিন্তু আন্দোলনে সুনাম দিতে গিয়ে তারা ভুল করেছে। নারীদের অধিকার আদায়ের আন্দোলনে নারীরা সুনাম দিতে ভুল করেছে। কিরকম ভুল দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীদের অধিকার সংক্রান্ত একটা আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তিনটা শব্দ লক্ষ্য করুন, লাহুন্না, আলাইহিন্না, আর একটা হলো বিল মারুফ। লাহুন্না অর্থ পুরুষের অধিকার, লাহুন্না অর্থ পুরুষের অধিকার, না নারীর অধিকার। আলাইহিন্না অর্থ পুরুষের অধিকার। আলাইহিন্না পুরুষের অধিকার, লাহুন্না অর্থ নারীর অধিকার, আলাইহিন্না অর্থ পুরুষের অধিকার। তবে আল্লাহ কার অধিকারের কথা কোরআনে আগে বলেছেন? আল্লাহ কোরআনের নারীর অধিকারের কথা আগে বলেছেন, পুরুষের অধিকারের কথা মনে বলেছেন। আগেই বলেছি, সকল প্রকার সম্পদের মুক্ত হলে পুরুষের সমান অধিকার হয় নারীর, সকল প্রকার সম্পদের মুক্ত হয় নারী। অগ্রাধিকার, অগ্রাধিকার, অগ্রাধিকার। এই জন্য লাহুন্না আগে বলেছেন, আলাইহিন্না পরে বলেছেন, এরপর সাওয়াআন বিসাওয়াইন বলেননি, বিল মারুফ বলেছেন। পুরুষের উপর নারীর অধিকার সমান সমান নয়, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। এই আয়াতের তিনটা কথা আমাদের ভালো রকম বোঝা দরকার। পুরুষের অধিকার আগে না নারীর অধিকার আগে? সমান সমান না ন্যায্য? ন্যায্য। কেমন ন্যায্য? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় পুরুষ নারীকে মহর দিবে, নারীও পুরুষকে মহর দিবে, না একতরফা? একতরফা। এটা হলো সমান সমান হইল না ন্যায্য অগ্রাধিকার? এই অগ্রাধিকারটাই নারীর ন্যায্য অধিকার। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্ত্রী লালন পালন করবে স্বামীকে, না স্বামী লালন পালন করবে স্ত্রীকে? আবারও সমান সমান না একতরফা? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সারা জীবনের পোশাক দেবে স্বামীকে স্ত্রী, স্ত্রীকে দেবে স্বামী। আবারও সমান অধিকার না অগ্রাধিকার? সারা জীবন যাপনের জন্য ঘর দিবে স্বামী, স্ত্রী দিবে স্বামীকে, না স্বামী দিবে স্ত্রীকে? সমান সমান না একতরফা? এটাই নারীর ন্যায্য অধিকার, এটাই নারীর ন্যায্য অধিকার, অগ্রাধিকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নারী পুরুষের পারস্পরিক অধিকার বর্ণনা বেলায় সাওয়াআন বিসাওয়াইন বলেননি, সমান অধিকার বলেননি, বলেছেন বিল মারুফ। পুরুষের উপর নারীর ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। কিন্তু খ্রিস্টান নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমে কি স্লোগান দিল? সমান অধিকার দিতে হবে। শেষ পর্যন্ত নারীদের আন্দোলনের মুখে টিকতে না পারে গোটা খ্রিস্টান জগৎ নারীদের সমান অধিকারের দাবি মেনে নিল। গোটা খ্রিস্টান জগৎ পুরুষের সাথে নারীদের সমান অধিকারের দাবি আইন পাস হয়ে গেছে সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশে যে নারী পুরুষ সমান অধিকার। আমার কথা ঘুরে থাকলে বলুন, সমান অধিকার আন্দোলন হইল কোন সমাজে? নারী পুরুষ সমান অধিকার আন্দোলন সফল হইল কোন সমাজে? নারী পুরুষ সমান অধিকার আইন পাস হইল কোন সমাজে? এই সমান অধিকার ব্যাপারটা কি মুসলিম সমাজের না খ্রিস্টান সমাজের? খ্রিস্টান সমাজে এই স্লোগানের উদ্ভব, খ্রিস্টান সমাজে এই আন্দোলন সফল হওয়ার ফলাফল কি হইল? ফলাফল এই হইল যে একটা পুরুষ যদি যে কোনো জঙ্গলে কাটাতে চায় তার যেমন অধিকার আছে, একটা নারীও যে কোনো জঙ্গলে কাটাতে চেয়ে তাকে বাধা দেবার অধিকার কারণ নাই, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। একটা
অধিকার আছে একা একা সারা রাত উঠে থাকার, একটা নারীরও অধিকার আছে একা একা সারা রাত উঠে থাকার, একটা পুরুষের যেমন অধিকার আছে সারা রাত একা একা কিভাবে নিরাপদ করা, নারীরও সেই অধিকার আছে। একটা পুরুষের যেমন একা একা পার্কে সারা রাত নিরাপদ করার অধিকার আছে, একটা নারীও আছে। সমস্ত সৈকতে একটা পুরুষ সারা রাত নিরাপদের যেমন অধিকার আছে, নারীরও তেমন অধিকার আছে। একটা পুরুষ একা একা বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করার এই অধিকার আছে, তাদের সমাজে নারীরও সেই অধিকার আছে। এইগুলো সমান অধিকার। এর ফসল যার সন্তান, এর ফসল কেমন যার সন্তান। দেখুন বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি দেশে সন্তানের নাম রেজিস্ট্রেশন হয় সরকারের কাছে মায়ের নামে, বাবার নামে নয়। কারণ বাবার কোনো পরিচয় নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। কোন আন্দোলনের ফসল? তারা সমান অধিকারের আন্দোলন আইন পাস করে যখন এই ফসল পাইল, কি ফসল পাইল? মুসলমান সমাজে তো এইরকম যারা সন্তান জন্ম হয় না। কোন কারণে? মুসলমানেরা মানুষের মতো সন্তান জন্ম দেবে, আর তারা জানোয়ারের মতো সন্তান জন্ম দেবে, এটা তো হইতে পারে না। এই জন্য মুসলমান সমাজেও যারা সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা হিসাবে কিছু কিছু বুদ্ধিজীবীদেরকে তারা কিনে দিল যে তোমরাও তোমাদের সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করো। সমান অধিকার প্রতিষ্ঠা হয়ে গেলে মুসলমান সমাজেও আমাদের মতো হাইওয়ান জানোয়ারের মতো সন্তান জন্ম হবে। আমরা অসভ্য আর মুসলমানেরা সভ্য থাকতে পারবে না। এই সমান অধিকারের কারণে আমরা জানোয়ার হয়েছি, সেই সমান অধিকার ছাড়া মুসলমানদেরকে জানোয়ার বানানো যাবে না। এই চক্রান্ত নিয়ে একজন ইহুদি খ্রিস্টানের ভাষাটা পালাল দ্বারা মুসলমান সমাজের সমান অধিকারের যোগান চালু করা হচ্ছে। এই সমান অধিকারের যোগানকারীরা চায় না যে আপনাদের মা বোনদের ঘরে মানুষের মতো বাচ্চা জন্ম। ইহুদি খ্রিস্টানরা যেমন ভাবে সমান অধিকার নিয়ে নারীদেরকে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে সুযোগ করে নিয়েছে, আমাদের সমাজের ওই সমস্ত সমান অধিকারের যোগানকারীরাও পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে আপনাদের মা উঠতে উঠতে করার ব্যবস্থা হিসাবে সমান অধিকার চালু করতে চায়। যেন সমান অধিকারের ইতিহাস বরং বর্তমান সমাজে মুসলমানদের এই সমান অধিকার প্রচারের ইতিহাসটাও জানা এবং স্মরণ রাখা দরকার কিনা, এই হল সমান অধিকার প্রচারের ইতিহাস। এই কারণে ইহুদি খ্রিস্টানেরা এবং ইহুদি খ্রিস্টানের দালালেরা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদের চেহারা পথে ঘাটে দেখতে চায়, দেখতে চায় পথে ঘাটে। কিন্তু ইসলামের একজন ভাষ্যটা, ইসলামের একজন হিরো, কোরআনের একজন মুমিন প্রবক্তা, তিনি যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে ক্লাবে ফাঁকিয়ে হোটেলে নারীর চেহারা দেখতে যায়, তাহলে মানুষ তারে মানবে না, মানবে। এই জন্য উনি ব্যবস্থা করে নিলেন যে পুরুষের দালালেরা রাস্তাঘাটে নারী মুখ দেখো, আর আমি মসজিদের ভিতরে তাদের দেখার ব্যবস্থা করি। নারীদের মুখ দেখার ব্যবস্থা করা দরকার। ইসলামের হিরু থেকেও, কোরআনের ব্যাখ্যাকার থেকেও 1400 বছরের সবচেয়ে বড় ইসলামিক গ্রন্থ নারীর চেহারা বদলানো দেখলে যেহেতু সেই রকম ঠিক থাকে না, এই জন্য মসজিদের আমাদের জবাবে সম্ভবত করে নারীদের মুখ দেখার ব্যবস্থা করার ব্যবস্থা হলো দুইটা মতবাদ। একটা হলো নারীদের মসজিদে নামাজ পড়তে হবে, আর একটা হলো মুখটা খোলা রাখতে হবে। এই দুটা মতবাদটা একটা মতবাদ হলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে নারীদের, আর একটা মতবাদ হলো মুখটা খোলা রাখতে হবে। দুই মতবাদের ফলাফল তারাই মুসলমানের মধ্যে গেছে, আমি দেখতে চাই মসজিদে। এবার চিন্তা করে দেখুন আপনারা ইসলাম শিখার জন্য কাজ করে যান, টেলিভিশনের সামনে বসে কোন ইসলাম শিখতে যান। এবার মূল আলোচনা থেকে ফিরে যাই।
সহি এলেম আর গলত এলেমের পার্থক্য কিছুটা বুঝতে পারছেন? সহি এলেম আব্দুল্লাহ ইবনে মাসউদের এলেমটা হলো গলত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এলেমটা হলো গলত, জাকির নায়েকের এলেমটা হলো সহি। বুঝতে পারবেন? সহি এলেম গলত এলেমের দেখো পরিষ্কার হয়ে গেল। এলেম দুই প্রকার, এলেম একটা সহি গলত। এবার বলুন মাদ্রাসাগুলো ছাত্রদের প্রথম দায়িত্ব না ওইখানে ছিল আমাদের মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের শুধু পাটমারা, শুধু দারুল উলুম, শুধু সিলেট, শুধু মক্কা শরীফ, শুধু আমেরিকা, শুধু বর্তমান যুগের অতীতেরও, বর্তমানেরও, ভবিষ্যতেরও, সরকারিও, কর্মীও মাদ্রাসা বলতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছাত্রদের প্রথম দায়িত্ব হল সহিহ এলেম হাসিল করা। এই কথাটাই সবখানে বোঝার অবস্থা। সমস্ত মাদ্রাসা পড়ুয়াদের প্রথম দায়িত্ব কি? সহিহ এলেম হাসিল করা। বুঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামুনা ওয়া লিয়াতাফাক্কাহু বলেছেন। লিয়াতাআল্লামু বলেছেন, লিয়াতাফাক্কাহু বলেছেন, লিয়াতাফাক্কাহু বলেছেন। সহিহ এলেম হাসিল করা ছাত্রদের প্রথম দায়িত্ব, আর এলেম মতো আমল করা ছাত্রদের দুই নম্বর দায়িত্ব। এলেম মতো আমল করা ছাত্রদের আর উস্তাদের দায়িত্ব। সহিহ এলেম শিক্ষা দিয়ে সহিহ আমল করে দেওয়া। কাজেই মাদ্রাসার উস্তাদগণ যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন তাহলে যেমন ভাবে ছাত্রদেরকে গলত এলেম শিক্ষা দিতে পারেন না, সেই তেমনি ভাবে ছাত্রদেরকে বেআমল ছেড়ে দিতে পারেন না। শুধু শিক্ষা দেওয়ার উস্তাদের দায়িত্ব না শিক্ষাও, শুধু ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়া দায়িত্ব না মানিয়ে দেওয়া। সুতরাং দায়িত্বশীল উস্তাদের মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদের ছাত্র মাথায় ইংলিশ কাটিং চুল রাখতে পারে না। মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদের ছাত্র মুষ্টির ভিতরে দাড়ি ছাড়তে পারে না। দাড়ি নদী পছন্দ করেন, কাটোটা লম্বাটা পরিমাণ এক মুষ্টি, পরিমাণ এক মুষ্টি, মনে রাখবে পরিমাণ এক মুষ্টি। একটা মজার ঘটনা শুনে আপনাদের প্রতিষ্ঠ না হইলে সমাজে লম্বা হওয়ার কারণে গত 3 বছর আগে লন্ডনের এক মসজিদে একজন বড় আলেম মুফতি হতেন। আমার সাথে খুব গভীর অন্তরঙ্গতা। তার রুমে বসে আপনি মুফতিটা বানাচ্ছেন। সেই রুমে একটা মানুষ ঢুকলো, তার আলিম ছিল লম্বা লম্বা দাঁড়িয়ে। আমার সেগুলি সাথে ফেলে দিয়েছে। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে, মুফতি সাহেব এক মুষ্টি পরিমাণ লম্বা দাঁড়িয়ে রাখতে হবে এমন কোন হাদিস আছে? তিনি বললেন আছে। জিজ্ঞাসা করে কোন হাদিসটা? তিনি বললেন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আবুল লোহা দাঁড়িয়ে লম্বা করো। ওইখানে তো লম্বা কথা আছে, মুষ্টির কথা আছে। তিনি বললেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরে অংশ কাটতেন, ভিতরে নয়। ওইটা রাসূলের হাদিস নাই, ইবনে উমরের কথা। আমি ইবনে উমরের কথা শিখতে আসিনি আপনাকে, আমি রাসূলের কথা শিখতে এসেছি। বলুন তো আপনারা কোরআনের কোন সুস্পষ্ট সমাধান যদি হাদিসেও পাওয়া না যায় তাহলে কোথায় পাওয়া যায়? এটা সমান বিরাদি নয়, আমি রাসূল পর্যন্ত নিয়ে বলে নাই। আমি মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব এই রকমের ব্যাখ্য এর প্রশ্নের জবাব দেওয়া আপনার মতো অতিভদ্র স্বভাবের লোকের কাজ নয়, আমার মতো বেচনের কাজ। আপনি আমাকে একটু পারমিশন দেবেন, একটু কথা বলি। ঠিক আছে আমি বললাম আপনার দাবি হলো সাহাবাগণের ব্যাখ্যা মানেন না, ডাইরেক্ট রাসূলের হাদিস না, এই তো কথা। হ্যাঁ এই কথা। আমি বললাম তো শোনো, মুফতিরা বলছেন আবুল লোহা রাসূলের ডাইরেক্ট হাদিস, রাসূলের হাদিস হলো দাবি লম্বা করে। কাটার কামানি মুন্ডানি কোনো কথাই নাই। এরকম ভাবে রাখতে পারে কাটার কোনো কথাই নাই। রাসূল এই পরিমাণ লম্বা হলে কাটা বলেছেন না শুধু লম্বা করা বলেছেন? তুমি কাটা ভাই কাটু না এমন কোনো কথা বলি। আমি বললাম শোনো,
তারপরও আমরা রাসূল যে বলেছেন লম্বা করো, এই জন্য লম্বা করি। আর রাসূল লম্বা বলতে কি বুঝাইছেন? রাসূলের ডাইরেক্ট ছাত্র সাহাবায়ে কেরাম সঠিক কাজে বুঝেছেন। এক মুষ্টি, এই জন্য আমরা এক মুষ্টি করি। কাজেই তুমি যদি সাহাবা মানো না, সাহাবা মাপটা কি মানে না, শুধু রাসূল মাপটা আছে কিনা? সাহাবা মাপটা কি না, শুধু রাসূল মাপটা। রাসূল মাপটা কিন্তু তো কাটার কোনো কথা নাই, আড়াই এক নম্বর হলেও কাটতে পারে। আর যদি কাটতে হয় যে সাহাবা মাপটা কি মানতেই হয়। বলেন তো শুধু রাসূল মাপটা কি না, সাহাবা মাপটা কি? আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা রাসূল মাপটা কি নেই, ওয়াল্লাযীনা মা'আহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু মানে এবং তার সঙ্গী সাথীগণ, বলুন তারা মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথীরা। রাসূল ছাড়া বলে কোনো মাপটা নাই। আমি জিজ্ঞাসা করি আপনাদের, রাসূল মেরাজে গিয়েছিলেন, আল্লাহ কোরআনে বলেছেন। হ্যাঁ বলেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন রাত্রে মেরাজের। এই মেরাজের ঘটনাটা রাত্রিকালে হয়েছিল, এই জন্য মেরাজের ঘটনাটাকে আল্লাহ কোরআনে রাত্রিকালীন ভ্রমণ বলেছেন। কিন্তু কোথা থেকে শুরু করেছেন? মক্কা শরীফ থেকে। কোথা পর্যন্ত বলেছেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলেছেন। 27 সালের উপরে পর্যন্ত রাসূল সশরীরে মেরাজে গিয়েছিলেন, এই কথাটা কোরআনের কোনো আয়াতে নাই। কথাটা কোরআনের কোনো আয়াতে নাই। কোরআনে যেটুকু আছে এইটুকু বিশ্বাস করলে মুসলমান হয়। কিন্তু বিশুদ্ধ মুসলমান না ভ্রান্তবর্তী মুসলমান, ওই বইটা যাচাইয়ের জন্য হাদিস শরীফে আল্লাহ পরিষ্কার বিষয় ধার্য করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা যদি কোরআন মানো, তাইলে তুমি বিশুদ্ধ মুসলমান। আর সুন্নাতে রাসূল অথবা জমাতে সাহাবাকে যদি সত্যের মাপকাঠি মানতে রাজি না হও, তুমি মুসলমান নামে ফেরা। তাহলে কোরআনে কতটুকু পর্যন্ত বলা হয়েছে মেরাজের ঘটনা? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এইটুকু বিশ্বাস করে তুমি মুসলমান হয়ে। 27 সালের উপরে রাসূল সশরীরে মেরাজের রাত্রে গিয়েছিলেন, এই কথা কোরআনে নাই। কোন মাপকাঠির দ্বারা বিশ্বাস করি? সুন্নাহ মাপকাঠি, রাসূলের সুন্নাত কথা করি, হাদিসের দ্বারা প্রমাণিত আছে 27 সালের উপরে রাসূল গিয়েছিলেন সশরীরে। বুঝে থাকলে বলুন 27 সালের উপরে মহানবীর সশরীরে মেরাজ কোরআন মাপকাঠির দ্বারা বিশ্বাস করেছি না সুন্নাহ মাপকাঠিটা। এই জন্য কোরআনের ব্যাখ্যা যদি সুন্নাত দ্বারা গ্রহণ করতে পারো, তুমি আহলে সুন্নাত হতে পারো। আর সুন্নার ব্যাখ্যা যদি জমাতে সাহাবাত দ্বারা গ্রহণ করতে পারো, তুমি আহলে সুন্নাত হওয়ার সাথে সাথে জমাত হতে পারো। আহলে সুন্নাত তো সুন্নাতের অনুসারী, কার সুন্নাত? ওয়াল জামাত তো জামাতের অনুসারী, কার জামাত? সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি মানার জন্য, সুন্নতের রাসূলকে মাপকাঠি মানার জন্য আহলে সুন্নাত নাও। আর সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি মানার জন্য ওয়াল জামাত নাও। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের ঘটনা মানলাম কোরআনের দ্বারা। 27 সালের উপর পর্যন্ত ঘটনা মানলাম কিসের দ্বারা? সুন্নাত দ্বারা, হাদিসের দ্বারা। এবার দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার প্রথম খলিফা কে হলেন? এই প্রশ্নের জবাব কোরআনেও নাই, পরিষ্কার নাই, হাদিসেও নাই। একমাত্র সাহাবায়ে কেরামের জামাত সিদ্ধান্ত করেছেন একমাত্র আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা কি বিশ্বাস করেন আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য না যোগ্য? যদি বিশ্বাস করতে পারেন তাই আপনারা নির্বেদান মুসলমান। বিশ্বাস আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস না করতে পারলে আপনি মুসলমান নামের বেদান। কিন্তু যদি আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করেন, কোন মাপকাঠি দ্বারা এটা বলুন? কোরআন মাপকাঠি দ্বারা, সুন্নাহ মাপকাঠি দ্বারা, না জমাতে সাহাবা মাপকাঠি দ্বারা? সুতরাং জমাতে সাহাবাকে সত্যের মাপকাঠি না মানলে কোন প্রশ্ন ঘুম
মাথায় ইংলিশ কাটিং চুল রাখতে পারে। মাদ্রাসার উস্তাদ যদি দায়িত্বশীল হন, 5 লক্ষ মুসলিমের ভিতরে দাড়ি কাটতে পারে। মাদ্রাসার উস্তাদ যদি দায়িত্বশীল হন, 5 লক্ষ সুন্নাত পরিপন্থী লিবাস দিতে পারে। এবার বলুন আমাদের সমাজে এমনও মাদ্রাসার ছাত্র হওয়া যায় কিনা যাদের মাথায় ইংলিশ কাটিং চুল, যাদের মুখে মুসলিম ভিতরে দাড়ি কাটা, যারা শার্ট প্যান্ট পরে মাদ্রাসার ছাত্র হবে কিনা? প্রমাণ হয়ে গেল তার উস্তাদ দায়িত্বশীল। কুরআনে আল্লাহ কি শিখাইলেন? উস্তাদের কি দায়িত্ব, ছাত্রের কি দায়িত্ব? সে মাদ্রাসার ছাত্র নাম ধারণ করে করতে কি? এই জন্য বলেছিলাম কুরআনে আল্লাহ কি শিক্ষা দিলেন ছাত্রদের দায়িত্ব ভালো করে বুঝে নেওয়া দরকার এই সমাজের মধ্যে। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলেন, তার মাথায় যে ইংলিশ কাটিং চুল, কোন ইসলাম শিখে? আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলেন, সে যে মুসলিম ভিতরে দাড়ি কাটে, সে কোন ইসলাম শিখে? আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলেন, সে যে শার্ট প্যান্ট পরে, সে কোন ইসলাম শিখে? আপনার মেয়েকে মাদ্রাসায় পড়তে দিলেন, সে যে উল্টা দ্বারা সমস্ত শরীর তাকে অন্তত বাজারে খোলা রাখে, সে কোন ইসলাম শিখে? শুধু মাদ্রাসায় পাঠিয়ে দিলেই হলো না, কোন ইসলাম শিখে সেটাও তদন্ত করা দরকার। সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া তাফাক্কাহু শব্দের ভিতরে লেখা দিয়েছে। আমি দুঃখিত, আমার কথা একটু লম্বা হয়, যদি আপনার অসুস্থ হয়ে গিয়ে থাকে। শার্ট প্যান্ট আর যাই কিছু হচ্ছে কেন সুন্নতি লেবাস নয়। শার্ট প্যান্ট যাই কিছু হোক না কেন সুন্নতি লেবাস। গায়ের জামা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা না হলে সুন্নত হয় না। গায়ের জামা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা না হলে সুন্নত হয় না। আর প্যান্ট যদি বিলা হয় তাহলে গুনাহ নয়, কিন্তু সুন্নতি লিবাস নয়। প্যান্ট সুন্নতি লিবাস নয়, কথা বুঝতে পারছেন? আর ফুল প্যান্ট যদি টাইট ফিট হয়, টাইট ফিট ফুল প্যান্ট আমি দেখি পরে না। মত বলেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, ফুল টাইট প্যান্ট টাইট ফিট ফুল প্যান্ট ফিলে যে অঙ্গ ঢেকে রাখার কথা, সেই অঙ্গ আরো ফুটে উঠে কিনা? তোমার যদি হারা অবস্থা থাকে, এই পোশাকটা পরলে লজ্জার অঙ্গটা ফুটে উঠে, এটা তিনটা মার সামনে কোন লাগে দাও। এই পোশাকটা পরে বাবার সামনে কোন লাগে দাও, এই পোশাকটা পরে বোনের সামনে কোন লাগে দাও, এই পোশাকটা পরে উস্তাদের সামনে কোন লাগে দাও, এই পোশাকটা পরে ছাত্রের সামনে কোন লাগে দাও। গল্প বলি শোনে, বেহায়া কোনো লাভ লজ্জা থাকে। এর একটা গল্প আছে। একটা চাকরি দিবে, ইন্টারভিউ করার জন্য তাড়াহুড়া করে গোসল করে শার্ট প্যান্ট পরে অফিসে গেছে। তাড়াহুড়া করে প্যান্ট করার কারণে ব্যাংকের বোতাম লাগাবার কথা মনে নেই। অফিসে গিয়ে ঢোকা মাত্র অফিসার জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইট ইজ নিউ মেথড। মনে থাকবে? হোয়াট ইজ দিস? ইট ইজ নিউ মেথড। এই তুমি যে সাইড ক্লিক প্ল্যান করলা, বুঝতে হলো যে হোয়াট ইজ দিস? ইট ইজ নিউ মেথড। আয়ালত জানা থাকলে এমনই হয়। আয়ালত জানা থাকলে এমন কোনো মাদ্রাসা ছাত্র পড়তে পারে পাওয়া যায় কিনা? আমাদের সমাজে এমন কিছু ছাত্র মাথা ইংলিশ কাটিং চুল, নবী উম্মতের মাথা চুলের মধ্যে সুন্নতি কোনো কাটিং নাই। মানব জীবনের কোন কাজে নবীর সুন্নত নাই? এমন কোন কাজ নাই সেই কাজে নবীর সুন্নত নেই। এমন কোন কাজ নাই সেই কাজে নবীর সুন্নত নাই। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র যদি ইংলিশ কাটিং চুল রাখে, সেটা সুন্নতি চুলের পরিবেশ না পাওয়ার কারণে। মাদ্রাসার ছাত্র যদি ইংলিশ কাটিং চুল রাখে, পরিবেশ না পাওয়ার কারণে না, পরিবেশ পাওয়ার সত্ত্বেও
সুতরাং কলেজের ছাত্র ইংলিশ কাটিং তুলনা আর অপরাধ, আর মাদ্রাসার ছাত্র ইংলিশ কাটিং তুলনা আর অপরাধ সমান। স্কুলের ছাত্র শার্ট প্যান্ট পরার অপরাধ আর মাদ্রাসার ছাত্র শার্ট প্যান্ট পরার অপরাধ সমান। আল্লাহ সব কিছু শিক্ষা দিয়েছেন লিয়াতাফাক্কাহু সহি এলেম শিক্ষার সাথে সাথে সেই মতবাদে আমল করার জন্য মুসলমানের বাচ্চা মাদ্রাসায় যাও। আল্লাহ মেহরবানি আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলিতে প্রতি হাজারের 999 জন ছাত্র পাওয়া যাবে মাথায় ইংলিশ কাটিং। মুসলিমের ভিতরে দাঁড়িয়ে থাকে না, সুন্নতের খেলাফ পোশাক পরে না, পাপাতিও বিদ্যা তৈরি করে পরীক্ষায় পাস করার চেষ্টা করে না। ঘটনা হল উপমহাদেশের কওমি মাদ্রাসা গুলির সর্বপ্রথম মাদ্রাসা বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি ছিলেন, কিন্তু আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলি প্রথম মাদ্রাসা আগে বলেছি দারুল উলুম দেওবন্দ। উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলির প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। হয়তো অনেকে মানে বলতে পারেন আধুনিক কথা পাইলে কোথায়, তোমার পাইলা কোথায়? আল্লামা সৈয়দ মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি লিখিত বিশাল সহস্রাধিক পৃষ্ঠা বিশিষ্ট একটা হাদিস নিয়ে উর্দু ভাষায় লিখিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদ প্রকাশ হয়েছে। অনুদিত গ্রন্থটার নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস, বাংলা ভাষায় লেখা। তার ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে কাসিম নানতুবি যে কয়েকজন অনুষঙ্গী নিয়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তাদের একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার রেখায় রেখায় নির্মাণ করবা। ভুল বাংলা করে বাস্তবেও সেই রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ। ইতিহাস বুঝে থাকলে বলুন সর্বপ্রথম কওমি মাদ্রাসা আধ্যাত্মিক প্রতিষ্ঠাতাকে। কওমি মাদ্রাসার ছাত্রের মাথায় ইংলিশ কাটিং থাকে না কেন? লাঠি মুবারকের দাগের বদল। কওমি মাদ্রাসার ছাত্র গায়ে ইংলিশ পোশাক থাকে না কেন? লাঠি মুবারকের দাগের বদল। কওমি মাদ্রাসার ছাত্র দাড়ি মুসলিম ভিতরে দাড়ি কাটে না কেন? রাসূলের লাঠি মুবারকের দাগের বদল। কওমি মাদ্রাসার ছাত্র ইসলামের পাশাপাশি চুরি করে পরীক্ষা দেয় না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ লাঠি মুবারকের দাগের বদল। এই পর্যন্ত দুই জগতের আলোচনা হল মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব সহি এলেম হাসিল করা এবং এলেম মতো আমল করা। দুই জগৎ বুঝতে পারছেন? মাদ্রাসা ছাত্রদের দায়িত্ব সহি এলেম হাসিল করা এবং এলেম মতো আমল করা। কওমি মাদ্রাসায় এই দুইটা জিনিস বেশি হওয়া যায় কেন? রাসূলের লাঠির দাগের বরকতে। রাসূলের লাঠির দাগের বরকতে এখানকার উস্তাদগণ দায়িত্বহীন। এই জন্য ছাত্ররা ইংলিশ কাটিং চলে রাখেন। রাসূলের লাঠির দাগের বরকতে এখানে উস্তাদগণ দায়িত্বহীন হওয়ার কারণে এখানকার ছাত্র কাজ করে না। রাসূলের লাঠির দাগের বরকতে কওমি মাদ্রাসার উস্তাদ দায়িত্বহীন হওয়ার কারণে এখানে ছাত্র দাঁড়িয়ে যায় না। দায়িত্বহীন দায়িত্বশীল দায়িত্বশীল এইরকম দায়িত্বশীল উস্তাদের দায়িত্ব চিহ্নিত করেই আল্লাহ লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলে দিয়েছে। এবার বুঝলেন লিয়াতাআল্লামু আর লিয়াতাফাক্কাহু বেশক শুধু শিকার জন্য মাদ্রাসায় যায় না, জীবন গড়ার জন্য মাদ্রাসায় আল্লাহ শিক্ষা শুধু জানার জন্য মাদ্রাসায় যাওয়া হয়, জানার সাথে সাথে মানার জন্য মাদ্রাসায়। এবার 3 নম্বর ব্যাপার, মাদ্রাসা পড়ুয়া শিক্ষিত আলেমদের কর্মজীবনের দায়িত্ব কি? এতক্ষণ শুধু মাদ্রাসায় পড়ানোওয়ালা আর পড়ানোওয়ালাদের দায়িত্ব আলোচনা।
এইগুলিও কি মুসলমানদের জানা দরকার? মাদ্রাসায় পড়ানোওয়ালা ছাত্রদের দায়িত্ব কি এইগুলিও মুসলমানের জানা দরকার? মাদ্রাসায় পড়ানোওয়ালা উস্তাদের দায়িত্ব কি তাও কি মুসলমানের জানা দরকার? এবার সমস্ত আলেম সমাজের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনকারীরা কর্মজীবনে কর্মে থাকে। এটা নিয়ে আমাদের দেশের সমাজের বুদ্ধিজীবীদের মাথার গাম আর শুকায়, বুদ্ধিজীবীদের গাম শুকায়। খালি বলে কওমি ভাষা পড়ে, না সরকারি সার্টিফিকেট পায়, না সরকারি চাকরি পায়, না ব্যাগপালায় কোনো ব্যবস্থা থাকে। বেকার আর বেকার কওমি ভাষায় বলে কিনা? কওমি ভাষায় বললে সরকারি সার্টিফিকেট পায়, সরকারি চাকরি পাওয়ার কোনো উপায় আছে? নাই। সরকারি বেতন ভোগের কোনো উপায় নাই। সুতরাং কওমি মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় বেকার ছাড়া আর কিছু হয় না। তারা বলে তথাকথিত বুদ্ধিজীবীরাও। এখন তো আল্লাহ কোরআনে কি বললেন? মাদ্রাসা শিক্ষিতদের দায়িত্ব সরকারি সার্টিফিকেট অর্জন করা, মাদ্রাসা শিক্ষিতদের দায়িত্ব সরকারের চাকরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালইউনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা প্রদান মাদ্রাসা শিক্ষিত আলেমগণের কর্মজীবনের দায়িত্ব। শুধু কোথায়? মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারের চাকুরি নয়, আল্লাহর চাকুরি। সরকারের চাকুরিকে এক পাল্লায় রাখুন, আল্লাহর চাকুরিকে আরেক পাল্লায় রাখুন, কোন পাল্লা বাড়ি হবে? কোন শিক্ষা মহান? আল্লাহ যেমন মহান, আল্লাহর শিক্ষা মহান, আল্লাহর চাকুরি মহান। খুব সহজে বুঝুন কথাটা। যারা কওমি ভাষা পড়ু আলেমদেরকে বেকার বলতে চায়, এদের সমস্ত জুরাতালির পুরা যুক্তির সারমর্ম হল কওমি ভাষায় পড়ে সরকারি সার্টিফিকেট পাবে না, সরকারি সার্টিফিকেট না পাইলে সরকারি চাকরি পাবে না, সরকারি চাকরি না পাইলে সরকারি বেতন পাবে না, বেতন না পাইলে নিজের ট্যাক্স মানতে পারবে না। এটা শেষ, আর কোনো কথা আছে? এই হচ্ছে এক পাল্লার উদ্দেশ্যে লেখাপড়া, এই কথাটা এক পাল্লায় রাখেন। আর গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য লেখাপড়া, ওই কথাটা আরেক পাল্লায় রাখেন। বিবেকের ভিত্তিতে তাকায় যেমন কোন পাল্লাটা বাড়ি। উচ্চ উদ্দেশ্যে লেখাপড়া করে কারা, আর মহান উদ্দেশ্যে লেখাপড়া করে কারা? পেট চলার জন্য যারা লেখাপড়া করে, অতি তুচ্ছ উদ্দেশ্যে লেখাপড়া করে, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যারা লেখাপড়া করে, অত্যন্ত সহজ উদ্দেশ্যে লেখাপড়া করে। এই কথাটা আমাদের সমাজের মুসলমানের না জানার কারণে ক্রীড়া বুঝাই দেয়। কৌমিতে বললে বেকার হয়, কৌমিতে বললে বেকার হয়, কৌমিতে বললে একটা কৌমি ভাষা পড়ুন না বলা বেকার হয় না। চাকরি করার জন্য মাদ্রাসায় করে সারা জীবন মাদ্রাসার জীবন। মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে যদি মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়, সেটাও আল্লাহর চাকরি। যদি মসজিদে ইমামতি করে, সেটাও আল্লাহর চাকরি। যদি মসজিদে মুয়াজ্জিনি করে, সেটাও আল্লাহর চাকরি। যদি মক্তবে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন কালাম শিক্ষা দেয়, সেটাও আল্লাহর চাকরি। আর যদি কোনো আলেম মাদ্রাসায় পড়াবার সুযোগ না পাইয়া মসজিদের ইমামতি মুয়াজ্জিনিও পেল না, আর মক্তবে শিক্ষকতা করার সুযোগ পেল না, নিজের ইবাদত বন্দেগীরা যদি ঠিক মতে করে, সেটাও আল্লাহর চাকরি। কওমি মাদ্রাসায় বিরা আল্লাহর চাকরি করলো না কে? তাইলে যার চাকরি করার জন্য বসিল তার চাকরি করতেই আছে, হইল বেকার না লাগলো কাজে। এবার আসো, তোমরা যারা সরকারের চাকরির জন্য করো, তোমরা কজন চাকরি পেয়েছো? হাই স্কুলের লেখাপড়া শেষ করার পর, এসএসসি সার্টিফিকেট গ্রহণ করার পর, সেই ছেলের মা বাবা আর লেখাপড়ার খরচ যোগাইতে পারলো না, আর লেখাপড়া করতে পারলো না, কলেজে ভর্তি হইতে পারলো না। হাই স্কুলের সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট দিয়া বাংলাদেশ সরকারেরও কোনো চাকরি আছে? বলেন বাংলাদেশে এমন কতজন ছেলে মেয়ে পাওয়া যাবে মেট্রিক পাস করার পরে আর লেখাপড়া করতে না পাওয়ার লেখাপড়া করতে না পারার কারণে কোনো চাকরি পেল না? কখন? এরা কাজে লাগলো না বেকার?
সরকারের চাকরির জন্য বসছিল, পাইল না সরকারের চাকরি, হইল কাজে বেকার। এই লক্ষ লক্ষ বেকার কৌমি মাদ্রাসা বানাইল না, হাই স্কুল বানাইল। উদুর পিন্দি উদুর গাড়ে কেন? তারপরে আসুন হাই স্কুলের লেখাপড়া শেষ করে কলেজে ভর্তি হওয়ার পরে এইচএসসি সার্টিফিকেট গ্রহণ করার পরে আর পারল না লেখাপড়া করতে। এদেরও চাকরি আছে, এরাও তো বেকার। এবং এইরকম আইএ পাস করেনা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে বেকার বানাইল কোন কৌমি মাদ্রাসা? বেকার আমরা বানাই না, তারাই বানায়। আমাদেরকে বলে কেন? জাতির দৃষ্টি ভিন্ন দিকে ফিরাবার জন্য, যেন জাতি কোনোদিন প্রশ্ন নিয়ে দাঁড়াতে না পারে। এই লক্ষ কোটি ছেলে মেয়েদেরকে বাংলাদেশের তোমরা কোন কারণে বেকার বানাই না? তারপরে আসুন যারা এর উপরে কোনো ডিগ্রি অর্জন করল, বিএ পাস করলো, ডিগ্রি পাস করলো, চাকরি একটা পাইল, যারা সরকারি চাকরি বাংলাদেশে পাইল, এদের চাকুরির বেতনের দ্বারাই জীবিকা নির্বাহ হয়, এই জন্যই ঘুষ খায় না। চাকুরির বেতনের দ্বারাই সংসার চলে এমন চাকরিজীবী কজন, আর ঘুষ না খাইয়া সংসার চলে না এমন চাকরিজীবী কজন? এই সমস্ত ঘুষখোরেরা কোন প্রতিষ্ঠানে উৎপাদন হইল? এই সমস্ত ঘুষখোরেরা আর কোথাও উৎপাদন হয়নি, বলেন ভার্সিটিতে উৎপাদন হয়েছে। তখন আজকে থেকে যদি কেউ বলে কৌমি মাদ্রাসায় লেখাপড়া করলে বেকার হয়, মুখ বরাবর জবাব দিতে পারবেন? আল্লাহর চাকরির জন্য করেছিল সারা জীবন পর, আল্লাহর চাকরি করে যাচ্ছে, একজনও বেকার নয়। তোমরা যারা সরকারি চাকরির জন্য লেখাপড়া করছিল, কজন চাকরি পেয়েছ তার হিসাব দাও। কথা বুঝে আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এই তিনটা দায়িত্ব বলে দিয়েছেন। ছাত্রদের দায়িত্ব সহি এলেম হাসিল করা, এলেম মতো আমল করা। উস্তাদগণের দায়িত্ব সহি এলেম শিক্ষা দিয়ে সেই অনুপাতে জীবন গড়ে দেওয়া। আর আলেমগণের দায়িত্ব পেট পালার ফিকির নয়, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করা। কোন শিক্ষাটা মহান? আল্লাহর শিক্ষা মহান। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মঙ্গল চান, স্বয়ং আল্লাহ যাদের মঙ্গল চান, তাদেরকেই তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার সৌভাগ্য করে। তাআল্লুম না তাফাক্কুহ, লিয়াতাআল্লামু বলেছেন না লিয়াতাফাক্কাহু বলেছেন। সহি এলেমের সাথে সহি আমল করার সৌভাগ্য আল্লাহ তাদেরকে দান করেন, আল্লাহ নিজে যাদের মঙ্গল চান। এরা দুনিয়ার জীবনে করবে গুনাহ, মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষার ফিকির। আখিরাতে এরা কি করবে? এই প্রশ্নের জবাবে একটা হাদিস বলে আমার কথা শেষ করে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ এই ধরনের আলেম, ধরনের সহি এলিম আর আমলওয়ালা আলেম, এদেরকে আল্লাহ যখন নির্দেশ দিবেন তোমরা জান্নাতে যাও, তারা যখন জান্নাতে যাবেন, যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এই সমস্ত গুনাহগার মুসলমানেরা এই সমস্ত আলেমদেরকে নিজেদের পরিচয় দিয়া, আলেমদের সাথে তাদের কি সম্পর্ক ছিল, কতটুকু সম্পর্ক ছিল দুনিয়াতে, তাও বলবে। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল বলেন, একটা গুনাহগার একজন আলেমকে বলবে, দুনিয়ার জীবনে আমি আপনাকে আন্তরিকতার সাথে মহব্বত করে এক গ্লাস পানি পান করাই। আর একটা গুনাহগার মুসলমান হাসরের মাঠে একজন আলেমকে বলবে, আমি আপনাকে একদিন কিছু উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এইটুকু করতে এক গ্লাস পানি পান করেছি, আর এক বস্তা উজুর পানির ব্যবস্থা করে দিতে খুব ঘনিষ্ঠ বন্ধু লাগে না? পথিক মুসাফিরকে ফকির মিসকিনকেও মানুষ দেয়। কিন্তু এতটুকু যেহেতু মহব্বতের দ্বারা করেছিল, আলেমকে মহব্বত করেছিল, এই কথাটা হাসরের মাঠে বলবে। তারপর বলবে, আমাকে গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছে। একজন গুনাহগার মুসলমান হাসরের মাঠে একজন আলেমের কাছে যখন বলবে যে আমাকে গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, তখন এই আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তাকে জাহান্নাম থেকে রক্ষার দিকে। দাঁড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এই গুনাহগার মুসলমান বান্দা গুনার
যার কারণে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছ, সেটা দুনিয়াতে আমাকে মহব্বত করে এক গ্লাস পানি পান করেছে, সেটা দুনিয়াতে আমাকে মহব্বত করে এক পদ্মা ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ বললেন, তুমি যেহেতু সাক্ষী দিলা, তোমার সাথে তার এইটুকু মহব্বতের সম্পর্ক ছিল, তোমার সাক্ষীর কারণে আমি তাকে মাফ করে দিলাম। বলেন মাদ্রাসায় বলে সরকারের চাকর হওয়ার জন্য না আল্লাহর বান্দাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করার জন্য? কোন পড়া মহান? হ্যাঁ, এই পড়া মহান। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে এই তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার সৌভাগ্য দান করেন, আল্লাহ যাদেরকে সহিহ এর মতো আমল করার সৌভাগ্য দান করেন, স্বয়ং আল্লাহ তাদের মঙ্গল কামনা করেন। তাদের সাথে সুসম্পর্ক রাখলে আপনাদের আখিরাতেও কোনো উপকার হবে, আশা করা যায়। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, আলেমদের সাথে অন্তরে যাদের ভালোবাসা থাকবে, এইটাই হবে ঈমান নিয়ে মরণের উপায়, এইটাই হবে আখিরাতে নাজাতের ব্যবস্থা। আলেমদের সাথে যাদের অন্তরে ঘৃণা থাকবে, এইটাই হবে বেঈমান হইয়া মরার উপায়, এইটাই হবে পরকালে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। সুতরাং আপনারা কোন পথ অবলম্বন করবেন কিনা আপনাদের নিজস্ব ব্যাপার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। উঠবেন না, আমি জায়গায় নিত ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলতে যাবে ইনশাআল্লাহ।